রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সকলে কেমন আছেন? রামতে আজকে কোনো ঝগড়া হয়নি তো? আওয়াজটা আসতে দিয়েছে। যেভাবে মাহফিলে বসা আছেন মনে হচ্ছে যে আজকে সকালে বা দুপুরে ঝগড়া হয়েছে। মাহফিল তো সওয়াবের কেন্দ্র, নেক আমলের পরিবেশ, কোরআনের বাগান, এটার একটা আদব আছে। আমি আপনাদেরকে অনুরোধ করব, আপনারা বীর চট্টলার কৃতি সন্তান, কোরআন এবং ইসলামের ব্যাপারে আপনারা জান জীবন সব দিতে পারেন। সুতরাং আল্লাহর খুশির জন্য যারা পেছনে আছেন, ডানে আছেন, বামে আছেন, সম্মুখে আছেন, আমার আপনার এই যে মধ্যখানের যে ফাঁকা জায়গা আছে, আল্লাহর খুশির জন্য, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুহাব্বতে আমরা সকলে ফাঁকা জায়গাগুলো পূরণ করে সামনে অগ্রসর হয়ে বসি, যেন আর বলতে না হয়। আল্লাহ কবুল করেন, জোরে বলি আমিন। ইন্নাল হামদালিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وقال الرسول يا رب إن قوم اتخذوا هذا القرآن مهجورا. صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. وقال تعالى في شان حبيبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما.
اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد রাসূলের প্রতি মুহাব্বত ভালোবাসা আমাদের আছে তো না নাই? তাহলে আমি একা দুরূদ পড়ছি, আপনারা সকলের জবান বন্ধ। এটা কি মুহাব্বতের পরিচয়, ভালোবাসার পরিচয়? আপনার কি সবার জবান আছে তো? কথা বলতে পারেন? এটা কি ভালোবাসার পরিচয় হলো? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে স্থানের ভিতরে আমি নবীজির নাম উচ্চারণ করা হয়, যারা শুনল দরুদ পাঠ করলো না, তাদের মতো বখিল কৃপণ আল্লাহর জামিনে আর কেহ হতে পারে না। জোরে বলুন নাউযু বিল্লাহ। তা রাসূলের ভাষা আমি আপনি কি কৃপণ হয়ে গেলাম কিনা বলেন? এখনো হই নাই। দরুদ না পাঠ করার কারণে কৃপণ হয়ে গেছে। তাহলে পৃথিবীর এমন কোন অদ্বিতীয় আমার আপনার আমল আছে যে আমলের বিনিময়ে আপনি আল্লাহর নাজাত পাবেন? রাসূলের পরিপূর্ণ শাফাআত সুপারিশ ছাড়া সম্ভব? একটু ভাই নাটকটা সুন্দরভাবে বলেন, সম্ভব? তাহলে জবান খুলে সকলে পড়েন, আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ মা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম مجيد بلاغ العلا بكماله بلاغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله رباب كمان मुझे कुछ मिले या ना मिले मुहम्मद मिले यानी ओ शै जिससे अल्लाह मिले बलागुल उला बिकमालिही كشفت دجى بجماله حسنت جميع خصاله صلوا توحید کی امانت سینوں میں ہے ہمارے آسان ہے मिटाना नाम निशा हमारा बलागुल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही सल्लु अलैहि وآله لا إله إلا الله لا إله إلا الله سبحان الله الحمد لله لا إله جور سبحان الله الحمد لله لا إله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم
মুআজ্জাজ মুকাররম, কক্সবাজার জেলার অন্তর্গত রামু উপজেলার রাজারকুল ইউনিয়নের বৃহত্তর সামাজিক সংগঠন ইসলামী জনকল্যাণ ঐক্য পরিষদ এর উদ্যোগে বার্ষিক তাফসিরুল কোরআন মাহফিলের উপস্থিত সুযোগ্য সম্মানিত সভাপতি মাওলানা হাবিবুল হক শিকদার সাহেব, অবসরপ্রাপ্ত অধ্যক্ষ মাসুমিয়া ইসলামিয়া সুন্নিয়া আলিম মাদ্রাসা রাজারকুল ও সভাপতি ওলামা মাশায়েখ পরিষদ রাজারকুল ইউনিয়ন, আজকের মাহফিলের প্রধান মেহমান মাওলানা মুহাম্মদ মোহসেন শরীফ পরিচালক আজিজুল উলুম মাদ্রাসা রাজারকুল রামু সহ বিশেষ মুফাসসির, আমন্ত্রিত ওলামায়ে কেরাম, দূর দূরান্ত থেকে আগত কোরআন প্রেমিক, দিন প্রেমিক, ইসলাম প্রেমিক, আল্লাহ ও রাসূল প্রেমিক, আমার পিতৃ সমতুল্য মুরব্বী বাবা, যুবক বন্ধুরা, স্নেহের ছোট ভাইয়েরা, পর্দার অন্তরালে আজকের এই তাফসিরুল কোরআন মাহফিল শ্রবণরত অবস্থায় রয়েছেন আমার সম্মানিতা, অবলা, সরলা, সদ্দেয়া, সলেহা, তহেরা মা এবং বোনেরা, সকলকে জানাচ্ছি প্রাণ ঢালা অভিনন্দন, আন্তরিক শুভেচ্ছা ও ইসলামের শ্রেষ্ঠ সম্ভাষণ সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান রব্বুল ইজ্জত ওয়াল জালালের আলিশানে কালিমাতুশ শুকর আদায় করছি যে আল্লাহ রব্বুল আলামিন আমাকে আপনাকে পবিত্র শাবানের চাঁদে মাহে রমাদানুল মুবারককে সম্মুখ রেখে আজকের এই পবিত্র রজনী, সোমবার রজনী, বরকতময় পরিবেশ কোরআনের বাগানে যে আল্লাহ আমাকে আপনাকে সকল রকমের ফিতনা, ফাসাদ ও গুনাহের পরিবেশ থেকে মাহফুজ করে তার একান্ত দয়া ও ভালোবাসায় এ কোরআনের মজলিসে আসার বসার তৌফিক যিনি দান করেছেন, সে আল্লাহর প্রতি আমরা খুশি না বেজার, কম না বেশি? আসুন হৃদয়ের সবটুকুন শ্রদ্ধা, ভালোবাসা, অনুভূতি একত্রিত করে কণ্ঠের জড়তা ছেড়ে দিয়ে মহান রবের শিখানো ভাষায় আল্লাহর প্রশংসা করে নিচ্ছি। সকলে পড়ে নেই আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরা তাইয়িবান মুবারাকান ফীহি ইয়া রব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিক ওয়া আযীমি সুলতানিক। প্রশংসা করলাম কার? আল্লাহর প্রশংসা করার কারণে আমার আপনার লস হয়েছে না লাভ হয়েছে? আসলে কি লাভ হয়েছে? এই আল্লাহর দেয়া জবান দিয়ে যদি এই প্রশংসাটা কোনো নেতার করতাম, কোনো পীরের করতাম, আমার আপনার লাভ হইতো না লস হইতো? আল্লাহর করার কারণে আল্লাহ কি বেজার না খুশি? আমার আপনার ইজ্জত সম্মান বেড়েছে না কমেছে? তাহলে আমি আপনি কি চাই গোটা জীবন মৃত্যু পর্যন্ত ইজ্জত সম্মান, আল্লাহর সন্তুষ্টি অর্জন করার জন্য? চাই কি চাই না? এজন্য সকলে পড়ি আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। দরুদ ও সালাম পেশ করছি মানবতার মুক্তির দূত, মানবতার মুক্তির দিশারি, মানবতার মুক্তির কান্ডার, দুজাহানের সরদার, মক্কার মতি, মাদিনার জ্যোতি, সমস্ত নবী ও রাসূলগণের সেরেতাজ, নবীকুল সম্রাট, নবীদের নবী, শ্রেষ্ঠ নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি জবান খুলে সকলে পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূলের প্রতি দুরূদ পাঠ করার কারণে সম্মান মর্যাদা কমেছে না বেড়েছে? কত বেশি? সর্বপ্রথম 10টি নেকি আল্লাহ আমাকে আপনাকে দান করেছেন, 10টি গুনাহ আল্লাহ তাআলা ক্ষমা করে দিয়েছেন, 10 জন ব্যক্তির উপরে আমার আপনার মর্যাদা আল্লাহ বাড়িয়ে দিয়েছেন। এমন রসুল পেয়ে আমরা খুশি না বেজার? এমন রসুলকে
যদি আপনি স্বাভাবিক সাধারণ চিন্তায় চিন্তা করেন, আমার আপনার কি সওয়াব হবে না গুনাহ হবে? ঈমান থাকবে না চলে যাবে? কিন্তু দেখেন তো, রসুল নামক নেতার চাইতে আমরা দুনিয়ার যত বেয়াকুব, যত স্বৈরাচার, জালিম, দুশ্চরিত্রা নেতাকে সবচেয়ে বেশি ভালোবাসি। দুইজনে বলছে ঠিক। বাকি সবাই ঠিকের পক্ষে না বেঠিকের পক্ষে? এই পৃথিবীর মধ্যে রাসূল নামক নেতার আদর্শ গ্রহণ না করার কারণে আমরা বর্তমানে বিশৃঙ্খল, উচ্ছৃঙ্খল এবং যত রকমের অনিয়ম, সমস্যাগ্রস্ত পরিবেশের মাঝে আমরা বসবাস করছি। গোটা পৃথিবীটার ভিতরে বাংলাদেশ যেমন করে পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম মুসলিম কান্ট্রি, খাতা কলমে লিখা, যদি এই মুসলমানগণ আল্লাহর হুকুম অনুযায়ী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পরিপূর্ণ আদর্শিক রাসূল এবং নেতা হিসাবে যদি জীবনযাপন করতেন, তাহলে এতদিন আমার আপনার সম্মুখে কোনো জালিম, কোনো স্বৈর শাসক নেতা হিসাবে মাথা তুলে দাঁড়াতে কখনো সক্ষম হতেন না। আমরা ইসলাম নিয়ে গবেষণা করি না, কোরআন নিয়ে আমার আপনার কোনো টেনশন নাই, রাসূলের আদর্শ নিয়ে আমার আপনার কোনো টেনশন নাই। রাসূলকে আমরা সাধারণ কিছু মনে করি, আর একজন নেতা যে জনগণের মাল সম্পদ সব খেয়ে পেট বড় করে আমার আপনার সম্মুখে হুমকি ধমকি দেই, আমি আপনি মনে করি না জানে তিনি কত বড় নেতা। কথা জোরে বলে না? কথা ঠিক না ঠিক? অথচ পৃথিবীর একমাত্র আইডল এবং নেতা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যাকে মানা ফরজ, যাকে অনুসরণ করা ফরজ, যার পথ আমাকে আপনাকে কোরআন দিয়ে বাছাই করে নেওয়া ফরজ, আমি আপনি যদি সেই চিন্তা, সেই ফরজ থেকে দূরে সরে যাই, তাহলে আমার আপনার এই দেশে, এই পরিবেশে এখন কি সমস্যা, এখন কি বৈষম্য নীতি, এখন কি অরাজকতা, এর চাইতে আরো ভয়াবহ পরিবেশ আসতে পারে কি পারে না বলেন? যদি এই অশান্ত পরিবেশ থেকে শান্ত, সুশৃঙ্খল আল্লাহর নিয়ামতের পথ এবং পরিবেশ যদি আমরা উপহার পেতে চাই, আমাকে আপনাকে পূর্ণ আল্লাহর হুকুম, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ মানতেই যদি না মানি, মুসলমান দাবি করি, ইমানদার দাবি করি, কিন্তু 16 আনা ইসলাম মানলাম না, ইসলাম মানি আল্লাহ তাআলার ধর্ম, আর ইসলামটা আমার আপনার নবীজির জীবনী। সুবহানাল্লাহ কয় না? এত আস্তে বলেন, জোরে বলেন সুবহানাল্লাহ। ইসলামটা কার জীবনী? আল্লাহর ধর্ম, আমার আপনার রাসূলের জীবনী। এখন এই ইসলামটাকে আমাকে আপনাকে গ্রহণ করতে হবে আল্লাহর সন্তোষের জন্য, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুহাব্বতে, যেভাবে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুমগণ একদম জরাজীর্ণ, শূন্য এবং বংশ পরিচয়হীন, শক্তি সামর্থ্যহীন, যখন তার নিজস্ব ধর্ম থেকে ইসলাম ধর্মে তারা চলে এসেছেন, আল্লাহর হুকুম, রাসূলের সুন্নাহ এবং নবীজির মুহাব্বতকে পরিপূর্ণ অনুসরণ, অনুকরণ করার কারণে দুনিয়ার জমিন থেকে তারা শ্রেষ্ঠ মানুষ, আল্লাহর জান্নাতুল ফেরদাউসের মালিক হয়ে আল্লাহর দিদারে তারা ধন্য হয়ে গিয়েছেন। আল্লাহু আকবার বলেন। ঠিক তেমন আমি আপনিও যদি এভাবে জীবনযাপন করতে পারি, আমার আপনার প্রতি রব খুশি হবেন না বেজার হবেন? কিন্তু কিছু মানলাম, কিছু ছাড়লাম, এতে রব খুশি না বেজার? মুসলমান ভাইয়েরা আমার, আল্লাহ রব্বুল আলামিন যে আমাদের উপরে নারাজ, বেরাজ, অসন্তুষ্ট, এই বিষয়গুলো তখনই আপনি অনুধাবন করবেন, আপনি অনুশোচনায় এই কথাগুলো বারবার ঢেউ খেলবে, যখন আপনি আমি আমার আপনাকে আল্লাহ রব্বুল আলামিন যেই কোরআন নাজিল করে দিয়েছেন, যে আদর্শ আমার আপনার নবীজির, যেই সমাজটার ভিতরে এত উশৃঙ্খল, অরাজকতা, অনিয়ম, দুর্নীতি, তারপরে হারাম, সুদ, ঘুষে ভরা ছিলেন, সমাজের ভিতরে নারী পুরুষের কোনো পার্থক্য ছিল না, নারীদের সম্মান মর্যাদা ছিল না, সত্যের মাপকাঠিটা দুর্বল ছিল, এমন একটা ধ্বজভঙ্গ সমাজ, রাষ্ট্র আল্লাহর কালাম দিয়ে আমার আপনার নবী মক্কার জমিন
মদিনার জমিনটাকে আলোকিত করে দিয়েছেন। জোরে বলে সুবহানাল্লাহ। ও আমার মুসলমান ভাইয়েরা, আমার মা বোনেরা, যুবক ভাই বোনেরা, মনোযোগ দেন কথাগুলোর ভিতরে। যদি আমি আপনি তেমন ভাবে আমার আপনার এই সমস্যাগ্রস্ত সমাজ এবং দেশটাকে যদি আল্লাহর কোরআন নবীজির আদর্শ দিয়ে সাজাতে ব্যর্থ হয়ে যায়, তাহলে মনে রাখবেন আমি আপনি শুধু ব্যর্থ দুনিয়ার দিক থেকে নয়, আল্লাহর দৃষ্টিকোণ থেকে, নবীজির দৃষ্টিকোণ থেকে আখিরাতে সবচেয়ে বড় ব্যর্থ আমরা হয়ে যাব। জোরগণ ঠিক নয় কি? দুনিয়া থেকেই তো আমাকে আপনাকে আখিরাতের কল্যাণ অর্জন করতে হবে। আপনি আমি দুনিয়া থেকে যদি আখিরাতের কল্যাণ, আখিরাতের মর্যাদা, সম্মান আর জান্নাতে হতে না পারি, মরণের পরে কি হওয়া সম্ভব? কথা বলে না, সম্ভব? আমাদের সমাজে আপনি আমি দেখব, আমাদের প্রতিবেশী অথবা আমাদের সমাজে যখন কেউ অসুস্থ হয় অথবা মৃত্যুর মুখোমুখি হয়ে যায়, তখন তার সম্মুখে কোরআনের আমল করে। কোন নিয়তে? কোরআনের বরকতে তিনি সুস্থ হয়ে যান, কোরআনের বরকতে তার মরণটা জান্নাতি মরণ হয়ে যায়। কিন্তু এর আগে জন্ম থেকে এই ব্যক্তির অসুস্থ হওয়া পর্যন্ত কোরআন মানা, কোরআন বোঝা, কোরআন অনুযায়ী জীবন যাপন করা যে ফরজ, এটা আমি আপনি কখনো বুঝতেও চাই নাই, কেউ বুঝালেও আমি আপনি বুঝি নেই। কথা ঠিক না বে ঠিক বলে? কোরআন কি মরা মানুষের জন্য না জীবিত মানুষের জন্য? কথা জোরে বলবেন। কাদের জন্য? কোরআনের ভিতরে মৃত থেকে আখিরাত পর্যন্ত কোরআনের ভূমিকা বেশি না দুনিয়ার মুমিনদের জীবন যাপনের ক্ষেত্রে কোরআনের ভূমিকা বেশি? মুমিনদের দুনিয়ার জীবনের ক্ষেত্রে কোরআনের ভূমিকা বেশি। অথচ আখিরাতের পাশ্চিত্য, তারপরে আখিরাতের সফলতা বিফলতা, এটা নিয়ে কোরআনের অসংখ্য আয়াত আছে, কিন্তু বেশি আয়াত হলো দুনিয়ার জীবন নিয়ে। কিন্তু এই দুনিয়ার জীবনটাকে আমি আপনি কোরআন দিয়ে সাজাতে চাই না। মরণ থেকে আমার আপনার কোরআনের কথা মনে হয়। একজন ব্যক্তি যখন মৃত্যুবরণ করেন, তার কফিনটাকে সম্মুখে নিয়ে এলাকার যত বড় বড় লিডার, নেতা, মাতাব্বর আছে, এমন বক্তব্য দেয় যে উনি যে কয়েকদিন পরে মৃত্যুবরণ করবেন এই ভয় নিয়ে একটা কথাও বলে না, চাপাবাজি করে। কথা বলে না। যদি চাপাবাজি নাই করত, একটা মৃত ব্যক্তির সম্মুখে আমি আপনার জবান দিয়ে কোনোদিন কথাই আসতো না। এই ব্যক্তির যেহেতু আমার আপনার পরিবেশে জীবন যাপন করেছে, তার শিশুকাল, কৈশোরকাল, যৌবনকাল, তার মৃত্যু পর্যন্ত আমি আপনি দেখলাম ভালো মন্দ, তার হালাল হারামের বিবেচনা এবং তার পারিবারিক সামাজিক যে অবস্থাগুলো আমি আপনি দেখলাম। আমার আপনার যোগ বিয়োগে যদি ব্যক্তিটির ব্যাপারে কোরআন সুন্নাহর ধারণায় আসে, এই লোকটি তো 16 আনা ইসলাম আর কোরআনের উপর অনরটল ছিলেন না, অথচ আমি আপনি তার কফিনের সম্মুখে দাঁড়ায়া তার ব্যাপারে প্রশংসা করি, মানুষের নিকট ক্ষমা চাই। অথচ এই ব্যক্তিটা কয়েকদিন পূর্বে ইসলামকে কটাক্ষ করেছে, আল্লাহকে কটাক্ষ করেছে, রসুলকে কটাক্ষ করে এখনো পর্যন্ত কিছু কিছু পাতি নেতা আমার আপনার সম্মুখে মাথা উঁচু করে দাঁড়াতে চায়। তারা বলেন কোরআন নাকি ভাউতাবাজি, জোর কর নাউজুবিল্লাহ। এমন কথা যেই সমস্ত ব্যক্তিরা বলবে, এই ব্যক্তিকে নেতা বলা তো হারাম, মানুষ মনে করা হারাম, জানোয়ার হায়নার মতো তাকে যদি আমি আপনি জেলখানার ভিতরে বন্দি না করে শাস্তি পরিপূর্ণ না দিতে পারি, তাহলে আমি আপনি যে কোরআন প্রেমিক, আল্লাহ রসুল প্রেমিক, এটাও তো মিথ্যা হয়ে যাবে। কথা ঠিক না বেঠি? সত্যবাদী ইমানদার মুমিন যদি আমি আপনি দাবি করি কোরআনের সপক্ষে, কোরআনের পক্ষে, কোরআন যা বলেছে তার উপরে আমাকে আপনাকে অনড় থাকতে হবে। কথা ঠিক না বে ঠিক বলে? আমার মুসলমান ভাইয়েরা, যদি কোরআনের উপর আমি আপনি অনড় না থাকি, কোরআন অনুযায়ী যদি জীবনযাপন না করি, আমি আপনাদের সম্মুখে সূরা ফুরকানের 30 নং আয়াত কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহ তাআলা
আমার আপনার রসুলের ব্যাপারে সূরা ফুরকানের 30 নং আয়াতে কারিমার ভিতরে আমার আপনার নবীকে ওহী করলেন, হে আমার নবী, হাসরের দিন আমি আল্লাহ তাআলা এমন ভাবে হাসরের মাঠটাকে সাজাবো, ওই দিন কেহ তার ইচ্ছা মতো কোনো কথা বলার সাহস পাবে না। আমি আল্লাহর বিচারের পরিবেশ দেখেই প্রতিটা ব্যক্তি থরথর করে কম্পিত হতে শুরু করবে। যেরকম আল্লাহু আকবার। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে আল্লাহ তাআলা বলেন, হে আমার রাসূল, আপনি আখিরাতের ময়দানে আপনার উম্মতের নর এবং নারীর বিষয়ে আমি আল্লাহর কাছে মামলা দায়ের করবেন, অথচ এই উম্মতের নর এবং নারীগুলোর জন্য আপনি দুনিয়ার মধ্যে আমি আল্লাহ তাআলার নিকট ক্ষমা চেয়েছেন, মাফ চেয়েছেন, নাজাত মুক্তি চেয়েছেন। চাওয়ার পরেও যখন আপনি হাসরের মধ্যে আপনার উম্মতের সাক্ষাৎ পেয়ে যাবেন, যারা আপনার সুন্নাহ মানে নাই, আপনার আদর্শ মানে নাই, আপনার রবের বিধান কোরআন ছেড়ে কোরআন বিমুখ অবস্থায় জীবন যাপন করেছে, অথচ মাঝে মধ্যে তিনি নামাজ পড়েছেন, রোজা রেখেছেন, টুপি দাঁড়িয়ে দিয়েছেন, মুসলমান দাবি করেছেন, 16 আনা ইসলাম আর কোরআন না মানার কারণে আপনি নবী আমি আল্লাহ তাআলার নিকট বলবেন, কি বলবেন? আল্লাহ নিজে বলেন, ওয়াকালার রাসূলু ইয়া রাব্বি ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা। আল্লাহু আকবার। আমার আল্লাহ নিজেই বলেন, ওয়াকালার রাসূল, আমার রাসূল বলবে। কোথায়? হাসরের মাঠে। আওয়াজ দেন, কোথায়? কে বলবে? রাসূল, আমার আপনার রাসূল, রাহমাতুল লিল আলামিন রাসূল, যেই নবীজির রহমতের আশা করে লোভ লালসা নিয়ে আমি আপনি বসে আছি, নামাজ পড়ি না, রোজা রাখি না, হজ করি না, যাকাত দেই না। যদিও নামাজ রোজা হজ যাকাত দেই, পর্দা করতে চাই না। যদিও নামাজ রোজা হজ যাকাত আদায় করি, কিন্তু সুদের সাথে সম্পৃক্ত আছে না নাই? দুর্নীতির সাথে সম্পৃক্ত, ঘুষের সাথে সম্পৃক্ত। আল্লাহর কোরআনের আইন সমাজ রাষ্ট্রে কায়েম করতে দেই না, কিন্তু নিজেই মুছে তেল দিয়া কই আমার চেয়ে বড় মুসলমান ইমানদার কে আছে? কথা কয় না। মুসলমান ভাইয়ারা, আল্লাহর কোরআন থেকে দলিল নেন। আপনার আশেপাশে যে ইমাম সাহেবগণ আছেন, মাদ্রাসার শিক্ষক আর মুআল্লিমগণ আছেন, তাদের নিকট থেকে এই কথার স্বীকৃতি নেবেন যে ঢাকা থেকে মোল্লা নাজমুল হাসান এসে যে কথাগুলো আমাদের মাঝে আলোচনা করে গেলেন, কথাগুলো সত্য না মিথ্যা? আমি আপনি যেভাবে হেলায় খেলায় অমনোযোগী হয়ে নিজের স্বাধীন মোতাবেক ইসলাম মেনেই মনে করতেছি না জানি আমি আপনি অনেক আমল করে ফেলেছি, অনেক কাজ করে ফেলেছি, অথচ আল্লাহর কোরআন গাঁটনে নবীজির সুন্নাহর সম্মুখে দাঁড়ালে নিজেকে এতিম আর অসহায় মনে হয়। কথা ঠিক না বেঠি? কি করলাম, কি আমল করলাম, কি পুঁজি অর্জন করলাম, অথচ আমার প্রিয় ভাইয়েরা, ভারতের সম্রাট শাহজাহান তিনি যখন অসুস্থ হয়ে গেলেন, মৃত্যুর পূর্ব মুহূর্তে তার প্রজা যারা আছেন, সহকর্মী যারা আছেন, তাদেরকে ডেকে ডেকে বললেন, শাহজাহান ও আমার প্রজারা, জানি না কবে কোন মুহূর্তে আমি মালাকুল মউতের হাতে অ্যারেস্ট হয়ে যাই। যদি আমার মরণ হয়ে যায় তাহলে তোমরা একটা কাজ করবা, সেটা হলো কাফনের কাপড় দিয়ে তোমরা তো আমার শরীরটাকে, আমার ডেড বডিকে আবৃত করবা, তবে 2টা হাত তোমরা আবৃত করবা না, এই 2টা হাত তোমরা ছড়িয়ে দিবা। যেরকম আল্লাহু আকবার। প্রজারা আশ্চর্য হয়ে গেলেন, আমির এটা বলেন কি আপনি? আপনি তো এই ভারত, এই প্রদেশের, এই রাজ্যের, গোটা ভারতবর্ষের আপনি প্রধান, সুতরাং আপনার ব্যাপারে যদি এমন হয়, এর দেখতে বেমানান। বাচ্চা শাহজাহান বললেন, বেমানান নয়, মানুষকে আমি শিখিয়ে দিতে চাই আল্লাহ তাআলা যে আমাকে এত ক্ষমতা দিলেন, এত পাওয়ার দিলেন,
এত সম্পদ দিলেন। আমি বাচ্চা শাহজাহান যখন মৃত্যুর কোলে ঢলে পড়লাম, আমার কোনো স্বজন, আমার কোনো বন্ধু বান্ধব, আমার নিকটতম আত্মীয় স্বজন কেউ তো আমার সাথে কবরে গেল না। আমার অট্টালিকা, আমার ক্ষমতা, আমার অর্থ কোনো কিছুই তো আমি নিয়ে যেতে পারি নাই। শূন্য পকেটে, শূন্য হাতে আমি কবরে পৌঁছে যাচ্ছি। এটা যেন মানুষ দেখে বোঝে, অনুভব করে, আহারে মৃত্যু এমন একটা বস্তু, মরণের পূর্বে যদি নেক আমল, আল্লাহর দ্বীন আর কোরআন অনুযায়ী জীবনযাপন না করি, তাহলে না জানি কোন অবস্থা হবে আমাদের। কথা ঠিক না বেঠিক? মুসলমান ভাইয়েরা আমার, এজন্য আমাকে আপনাকে দুনিয়ার জীবনটাকে ইসলাম বানাতে হবে। মুখ দিয়ে বললে ইসলাম হওয়া যাবে না। আমি আপনি যেমনভাবে জীবনযাপন করছি এটা ইসলামিক জীবন নয়। আপনি কোরআন সুন্নাহ তালাশ করে দেখেন। আমি আপনি, আমরা যারা মুসলমান দাবি করি, নবীজির আশেক দাবি করি, এই দাবি করাটা হলো আমার আপনার মৌখিক একটা দাবি, কিন্তু আমার আপনার আচরণ এখনো পর্যন্ত কাফের, মুশরিক, বেদিন, ইহুদি, খ্রিস্টান, হিন্দু, বৌদ্ধদের আচরণের সাথে অনেক আমার আপনার আমল মিলে যায়। কথা ঠিক না বেঠিক? এখন আপনি আমি যদি এই আমলগুলো করে এভাবে যদি নিজেকে মুসলমান দাবি করি, মৃত্যুবরণ করি, আর হাসরের ময়দানে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাফাআত কামনা করি, সেই দিন আমার আপনার নবীজি আমাকে আপনাকে সুপারিশ করবেন না, শাফাআত করবেন না, বরঞ্চ আমার আপনার ব্যাপার আল্লাহর কাছে মামলা দায়ের করবে, ইয়া রব্বি ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা। হে আমার রব, এই কওম, এই জাতি, তারা আপনাকে রব বলে স্বীকার করেছে, আমি রসুলকে নেতা এবং রসুল হিসেবে স্বীকার করেছে, কিন্তু তাদের জীবন যৌবন, তাদের ঘাম রক্ত দিয়া যেভাবে আমার সাহাবীরা আপনার প্রিয় হয়েছে আল্লাহ, এইভাবে তারা প্রিয় হয় নাই। ওনারা প্রিয় হয়েছে জিলাপি, বিরিয়ানি আর আমিত্তি সিন্নির ভিতরে আশিকে রাসূলের প্রিয় হয়েছে। কথা কয় না? ভুল বললাম? আমাদের আশিকে রাসূল হওয়ার জন্য তিন বৈশিষ্ট্য। এক হলো যে কোনো আয়োজনে হয় জিলাপি, হয় রসগোল্লা, হয় বিরিয়ানি থাকতে হবে। আর এই তিন জিনিস না থাকলেই আশিকে রাসূল হওয়া যায় না। কথা কয় না? মুসলমান ভাইয়েরা আমার, আশিকে রাসূল হওয়ার জন্য সাহাবা আজমাইন কি খাবার বেশি খেয়েছেন না কম খেয়েছেন? খাবার কি খাবে, খাবার তো খুঁজে পায় নাই। আল্লাহু আকবার। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা একদিন তিনি বললেন, ও নবীজির সাহাবীরা শোনো, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমনভাবে জীবন যাপন করেছেন, নবীজি একদিন খেতে পারলে তাও তো পরিপূর্ণ নয়, সামান্য খাবার। আর নবীজি অনেক দিন, একাধিক দিন না খেয়ে ক্ষুধার সেই যন্ত্রণা নিয়ে আল্লাহ নবী আল্লাহর গোলামি করেছে। সুবহানাল্লাহ। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা জান্নাতের রমণীদের সেরে তাজ হবেন, নিজের বসতি ঘরের চুলার ভিতরে আগুন জ্বলতো না। আল্লাহু আকবার বলবেন না? একদিন, দুই দিন, তিন দিন হয়ে গেলে হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা মাকে ডেকে ডেকে বলতেন, মা, ও মা, তোমার ঘরে যদি চাল না থাকে, ডাল না থাকে, যদি খাবার আমাদেরকে উপহার দিতে না পারো, মা মেহেরবানি করে আমাদেরকে আমার নানার সম্মুখে নিয়ে যাও। নানার পবিত্র চেহারা দেখলে আমাদের পেটের ক্ষুধা থাকে না। মা সুবহানাল্লাহ। আমার মুসলমান ভাইয়েরা, আমার মায়েরা, বোনেরা, আসহাবে সুফফা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ৭০ জন সাহাবী যারা সদা সর্বদা সব অবস্থায় আল্লাহর রাসূলের সহচর সাথী হিসাবে বসবাস করতেন। এই সাহাবীদের অনেকেই, ম্যাক্সিমাম, মেজরিটি পারসেন্ট, সবচাইতে বেশি সংখ্যক নবীজির সাহাবীরা খাবার খুঁজে পাইতেন না। কিন্তু আল্লাহর নবীজির চেহারার ভিতরে আল্লাহ তাআলা এমন এক মুজিজা দান করলেন,
নবীজির সম্মুখে যারা প্রেজেন্ট থাকে, উপস্থিত থাকে, তারা কোনোদিন খাবারের কথা মনে হতো না, ক্ষুধায় থাকতো না, কাজের কথা মনে হতো না। মন ইচ্ছা আকাঙ্ক্ষা একটাই, যতক্ষণ নবীজির চেহারার সম্মুখে বসে আছি মনে হচ্ছে না জানি আল্লাহর পক্ষ থেকে কি এক কারিশমা, কি এক নেয়ামতের মধ্যে আমি আপনি হাবুডুবু খাচ্ছি। সুবহানাল্লাহ। হে রাসূল তোমায় ভালোবাসি, অন্তরেতে শুধু মুখে নয়, জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নাম কেউ ডরি না। আল্লাহু আকবার বলেন। এই যে সঙ্গীতগুলো, এগুলো বর্তমানে আশিকে রাসূল আর আমার আপনার মতো খাওয়া মুসলমানের সঙ্গীত নয়। এই সঙ্গীতের মার্জাগুলো সাহাবা আজমাইনদের উপর যায়, তাবে রাহিমাহুল্লাহদের জীবনের উপরে যায়। অথচ আমি আপনি দুনিয়া দুনিয়া, দুনিয়ার নাজ নিয়ামত, দুনিয়ার ক্ষমতা, দুনিয়ার বাড়ি গাড়ি, অর্থ সম্পদ, নারীর পেছনে এমনভাবে আমি আপনি আকৃষ্ট, এমনভাবে অন্ধ হয়ে গেছি, আখিরাত আমার আপনার সম্মুখে যে আছে, কবরের জগৎ যে আছে, এই বিষয়টা আমি আপনি সবাই ভুলে গিয়েছি। অথচ নবীজির সাহাবীরা কোনোদিন কখনো তারা আল্লাহর কথা এবং তাকওয়ার কথা, আল্লাহর জাহান্নামের কথা কোনোদিন তারা ভুলে যেতেন না। জোরে বলে সুবহানাল্লাহ। রাসূলের সাহাবী ওসমান জিন নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমার নবীজির জামাতা, একজন মেয়ে নয়, দুইজন মেয়ে। এজন্য ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলা হয় জিন নুরাইন, দুই নূরের অধিকারী। সুবহানাল্লাহ। আস্তে না জোরে, আর জোরে বলেন সুবহানাল্লাহ। দুই নূরের অধিকারী, নবীজির রক্তের সাথে সম্পর্ক। এমনি তো নবীজির সাহাবী, এমনি তো জান্নাতের ৩য় নাম্বার সার্টিফিকেট প্রাপ্ত সাহাবী। যে ব্যক্তি এমপি মন্ত্রী হয়েছে তার কি আর কোনো কিছু ভয় আছে? আওয়াজ দিতে হবে। ভয় আছে? তার কথা এই এলাকার, এই থানার পুলিশ, র্যাব, বিডিআর, বিএসএফ, বিজিএফ এবং স্থানীয় যত শিল্পপতি আছে, নেতা নেত্রী কর্মী আছে, সব ওঠে আর বসে, কথা কয় না। এই ক্ষমতার লোভেই তো ভুলেই গিয়েছিল দুনিয়ার পরে যে আখিরাতে যেতে হবে। খালি স্বপ্ন দেখছে 21 সাল, 21 থেকে 41-41-এর মধ্যখান দিয়ে কোন কিয়ামতে পড়বে কোনোদিন সেই স্বৈর শাসক জালিম বুঝতে পারে নাই। কিন্তু আল্লাহ তাআলা তার পাশ্চাত্য হারে হারে বুঝিয়েছেন। কথা ঠিক না ব্যাঠিক বলেন? এখনো যদি আমি আপনি সেই আশায়, সেই ভরসায়, সেই স্বপ্নে আল্লাহকে যদি আমি আপনি ভুলে যাই, আমার আল্লাহ তো ঠিক তেমনি আমাকে আপনাকে ভুলে যাবেন। কথা কয় না? কথা কি সঠিক বললাম না ব্যাঠিক? আমি আপনি দুনিয়ার মধ্যে এখনো হাবুডুবু খাই, অথচ রাসূলের সাহাবী জান্নাতের সার্টিফিকেট পেয়েছে। নবীজির 2 জন কন্যার সাথে বিবাহ বন্ধনাবদ্ধ হয়েছেন। এমন পাওয়ারফুল আল্লাহর গোলাম, নবীজির কলিজার টুকরা ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর ভয় থাকার কথা কিনা জোরে বলেন? বরঞ্চ তিনার সাহস, উদ্দীপনা, আকাঙ্ক্ষা, তেজদীপ্ত চেতনা, এটা নিয়ে তো জীবনযাপন করার কথা। কথা ঠিক না বেঠিক? নবীজির সাহাবীরা দেখলেন ওসমান জিন নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর চেহারাটা মলিন। সাহাবীরা ডেকে বললেন, ওসমান, আপনি তো আল্লাহর রাসূলের জামাতা, একজন নয় 2 মেয়ে, আপনি জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত নবীজির সাহাবী, আল্লাহর প্রিয় পাত্র, তারপরেও আপনার চোখের মধ্যে পানি কেন? কেন আপনি টেনশনযুক্ত? কেন আপনার চেহারাটা মলিন? ওসমান জিন নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, নবীজির সাহাবীরা শোনো, আমি ওসমান যখন কোন কবরের সম্মুখ দিয়ে যাই, আল্লাহর কোরআন আর নবীজির হাদিসের মাধ্যমে কবরের ভয়াবহতা, কবরের শাস্তির কথা আমি ওমরের স্মরণ হয়ে যায়। আমি ওমরের মন সাক্ষী দেয়, না জানি এই কবরের মধ্যে আমি ওমরের হয়ে যাই। আল্লাহু আকবার।
অথচ আমি আপনি কত কবরের সম্মুখ দিয়ে আসা যাওয়া করি, প্রতিটা সপ্তাহে কত মানুষের জানাজায় অংশগ্রহণ করি, একটা মৃত ব্যক্তি থেকে আমি আপনি কোনো শিক্ষা গ্রহণ করি না। আগামীকাল বাঁচবো কি বাঁচবো না, আগামী বছর বাঁচবো কি বাঁচবো না। অথচ আমার আপনার কত স্বপ্ন, ছেলেটা বড় হবে, ছেলেটা ম্যাজিস্ট্রেট হবে, আইজি ডিআইজি হবে, ছেলেটা এমপি মন্ত্রী হবে, ছেলেটা ইউরোপ আমেরিকার বাসিন্দা হবে, একটা সুন্দরী বই নিয়ে জীবনযাপন করবে, আমার নাতি নাতনি হবে, শহরে আমার বাড়ি থাকবে, গাড়ি থাকবে, ক্ষমতা থাকবে। কথা ঠিক না ভাই ঠিক বলেন? এগুলো তো সব বাতাসের মতো স্বপ্ন। অথচ আপনি আমি যদি মুমিন ইমানদার হই, তাহলে আল্লাহর নবী বলেন ইমানদার মুমিনরা কোনোদিন এমন স্বপ্ন দেখে না। তারা জান্নাতের আশায় প্রতিনিয়ত আল্লাহর গোলামির মধ্যে ডুবে যায়। জোরে বলে সুবহানাল্লাহ। ও আমার মুসলমান ভাইয়েরা, যদি আমি আপনি দুনিয়ার জীবনটাকে এভাবে সাজাতে না পারি, আমি আপনি একজন ব্যক্তিকে অনুসরণ করলাম, ওই ব্যক্তি নবীজির আশেক নয়, সুন্নাতে রাসূলের পাবন্দি অনুসরণকারী নয়, ওই ব্যক্তির মধ্যে আমার নবীজির আদর্শের কোনো বৈশিষ্ট্য নাই, কোনো চরিত্র নাই, এমন ব্যক্তির পেছনে আপনি সময়টা কাটিয়ে দিলেন কর্মী হয়ে একটা ছোট্ট একটা পদের জন্য। আর আপনি যখন কারোর সম্মুখে দণ্ডায়মান হন, তখন নিজের জামার কলার ধরে বলেন আমার চাইতে বড় মুসলমান আর কে আছে? জোরে কন নাউজুবিল্লাহ। এমন চাপাবাজি করে যারা দুনিয়ার জীবনে জীবনযাপন করবে, আখিরাতের পুঁজি অর্জন করবে না, কোরআনের বৈশিষ্ট্য চরিত্র অর্জন করবে না, তাদের ব্যাপারে আমার আপনার রাসূল শক্ত হয়ে যাবেন, কঠিন হয়ে যাবেন। আপনাদের যাদের অ্যাপস আছে, ট্যাব, কম্পিউটার, ল্যাপটপ অথবা মোবাইল ফোন, একবার ছোট্ট যাদের অ্যাপস আছে, এই যে বাংলা হাদিস আছে না, হাদিস শরীফ অ্যাপস আছে না, আপনি বুখারী শরীফের সূরা কাউসার এই তাফসীরটা পড়বেন। অসংখ্য বুখারীর হাদিস আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে বর্ণনা করেছেন। আমরা যারা নবীজির রহমতের আশা করে জিলাপি বিরিয়ানির প্রেম নিয়া আমার নবীকে দাঁড়াইয়া বৈশা শুইয়া কাইতুয়ে চিত্তইয়া মনে হচ্ছে না জানি নিয়ে আসবে, এখন না জানি জীবনটা এখন দিয়েই ফেলবে, কিন্তু হুদা সব বিরিয়ানির জন্য। কথা কয় না? সব জিলাপির জন্য কথা বলে না। আপনি আমার একটা দোয়ার আয়োজন করেন তো, যেখানে বিরিয়ানি নেই, খানাখানি নেই, দেখবেন মুসল্লিও নেই। ও কথা কয় না। যারা সুপ আছে তারা মনে সেই দলের পক্ষে, আর যারা ঠিক ঠিক বলে ওরা সেটার পক্ষে না। মানে ঠিক ঠিকটা অল্প কয়েকজন, আর বাকি সবাই সুপ। আমার মুসলমান ভাইরা, বিনা স্বার্থে ইসলামের কাজ করতে হবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরা কাউসার তাফসীর পড়লে একাধিক হাদিস পেয়ে যাবেন। একটা সহিহ হাদিস আপনাদেরকে শোনাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলা সূরা ফুরকানের এই যে 30 নং আয়াতে কারিমা যে সত্য, এটা বোঝার জন্য হাদিসটা আমাকে আপনাকে শুনতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হাশরের ময়দানে, হাশরের মাঠে আমার উম্মতের নর এবং নারীগণ হাউজে কাউসারের নিকটবর্তী হবে। তাদেরকে আমি রাসূল দেখব, তারাও আমি নবীকে দেখবে, কিন্তু আমি দেখতে পাবো তাদের এবং আমার মধ্যখানে একটা পর্দা পড়ে গিয়েছে। আমি তখন ফেরেশতাদেরকে বলবো, ফেরেশতারা, এরা তো আমার উম্মতের নর এবং নারীগণ, কেন তোমরা তাদের এবং আমার মধ্যবর্তী পর্দাটা নিয়ে দিলে? তখন ফেরেশতারা বলবে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবীজি, কথা তো সত্য, আপনার উম্মতের নর এবং নারী তারা আমরাও জানি, তবে কেন পর্দা টেনে দিয়েছি তা তো আপনি জানেন না। আপনি যখন দুনিয়া থেকে আল্লাহর ইন্তেকালের নিয়ামত অর্জন করে আল্লাহর সান্নিধ্যে চলে এসেছেন, আপনাদের উম্মতের নর এবং নারীগণ আপনার সঠিক সুন্নত গুণ, আপনার আদর্শ কোরআন ছেড়ে তারা বিভিন্ন ব্যক্তি নেতা পীরের পূজা করে আশিক রাসূল নাম দিয়ে জীবনযাপন করেছে। কোনোদিন আপনার সাহাবীদের রক্ত দেওয়া, ঘাম দেওয়া, জীবন দেওয়া সুন্নত তারা অনুসরণ করে নাই। নবীজি তখন বলবেন, সুহকন সুহকন লিমান গায়্যারা বা'দি। আল্লাহু আকবার। দূর হয়ে যাও,
আজকে তোমাদের বিষয়ে আমি নবীজির কোনো করণীয় নাই। এ কথা কে বলবেন? রসুল বলবেন। জোরে কয় আল্লাহ। এ কথা কে বলবেন? আল্লাহর রসুল নিজে বলবেন। আর আমরা নবীজির রহমত, নবীজির বরকত এগুলো বলতে বলতে নিজেকে আশিকের পরিচয় দেয় এমন ভাবে যে না জানেন নবীজির কত মুহাব্বত, কত কাছের মানুষ আমি আপনি, অথচ আমার আপনার চরিত্র, বৈশিষ্ট্য, আদর্শ কোনোটা আমার আপনার নবীজির নাই। আছে গাঁজাখোর নেতার, মদখোর নেতার, জেনাখোর নেতার, জনগণকে ঠকানোর নেতার আছে। আমার আপনার নবীজির চরিত্রে কি মদের আলামত ছিল? ঘুষের আলামত ছিল? ব্যভিচারের আলামত ছিল? তাহলে আপনি এবং তুমি, আমি কোন সাহসে, কোন আকলে নবীজির আশিক দাবি করি, নবীজির উম্মত দাবি করি, অথচ আমার আপনার নবীজির চরিত্র বৈশিষ্ট্য কোনোটাই তো আমার আপনার মাঝে নাই? কথা কয় না? এরকম চাপাবাজি করে যারা দুনিয়ার মধ্যে জীবন যাপন করবে, এই মানুষগুলো যখন আশা আকাঙ্ক্ষা নিয়ে হাসরের ময়দানে দণ্ডায়মান হবে, এই মানুষগুলোর ব্যাপারে আল্লাহ রব্বুল আলামিন আমার আপনার নবীকে স্পষ্ট করে দিবেন, ও দুনিয়ার মানুষেরা শোনো, আমার রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাসরের ময়দানে তোমাদের ব্যাপারে আমি আল্লাহর কাছে মামলা করবে। যেরকম নাউজুবিল্লাহ। আমার আপনার রাসূল যদি সেদিন মামলা করে, বাঁচার কোনো উপায় আছে? আওয়াজ দেবার উপায় আছে? এটা তো দুনিয়ার ক্ষমতার পরিবেশ না যে আপনার এক ব্যক্তি সভাপতি ওনার 14 গোষ্ঠী নাম বিক্রি করে খায়। কথা কয় না? পুলিশে ধরছে একজন রে, তো উনি বলতেছে আপনি যে আমার ধরছেন, আপনি আমার বিষয়ে জানেন? তোমার বিষয়ে কি জানবো, তুমি অপরাধী। ও কণ্ঠ নিচু করে কথা বলেন, আমার কিন্তু অনেক পাওয়ার। কি পাওয়ার? আমার নানার নানার বাপে এই এলাকার মন্ত্রী ছিল। কথা কয় না? কয় স্তরের কথা বলছে? ওর নানার বাপের কথা কয় না। এটা তো বুঝাইলাম আর কি, কারণ বর্তমান বলতে গেলে অবস্থা খারাপ। ও কথা বলে না। বর্তমানের পরিবেশের উদাহরণ দিল, অবস্থা খারাপ। আমি যে অন্যায়কারী, অপরাধ করলাম, মানুষের ব্যাপারে এত যে মিথ্যা তহমত, জুলুম, আয়নাগর, নির্যাতন, স্বৈরাচার করলাম, এরপরও পর্যন্ত লজ্জাও লাগে না, মুখ দিয়ে যা মন চায় তাই বলে যাই। নিজে যে চোর ডাকাত, নিজেকে নিজে স্বীকার করতে চায় না, এরপরও পারে না শক্ত হইয়া দাঁড়াইয়া যারা আমরা আছি আমগরে একবারে বুলডুজার দিয়ে শেষ করে ফেলে। কথা কয় না? অথচ দুনিয়ার শক্তি এটা তো মুসার মতো না, এর চাইতে দুর্বল। কিন্তু আল্লাহ তাআলা মালিকাল মুলক, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক, ওয়ালিল্লাহুম্মা মালিকাল মুলক তু'তিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। এই বৈশিষ্ট্য কার? আসতে বলবো না মুসলমান, জোরে বলো কার? আমার আল্লাহ। আমার আল্লাহ একটু নিয়ামত আমাকে আপনাকে দেয়, আর নিয়ামতের বাহাদুরি কারে কয়? কথা কয় না? এই বাহাদুরিতে আমি আপনি আখিরাত, পরকাল, কবর, মৃত্যু সব ভুলে গেছি। বেটা মরণ থেকে ফিরে আইসা তিনি যে মরণের সম্মুখীন গেছেন এটাই ভুলে যায়। যদি এটা ভুলে না যাইতো, একজন ব্যক্তি মুমূর্ষ, কয়েক মাস তিনি আইসিইউতে শোয়া, এখন সুস্থ হওয়ার পরেই মানুষের সম্মুখে, প্রতিবেশীর সম্মুখে, সমাজের সম্মুখে, কর্মীদের সম্মুখে এমন তিনি ধমক, এমন তিনি অহংকার, হিংসা, মনে হচ্ছে যে উনি অসুস্থতার মধ্যেই ছিলেন না। কথা ঠিক না ব্যাঠি? স্বাভাবিক। একজন যারকে আল্লাহ ইমানের নিয়ামত দিয়েছেন, যাকে ইসলামের নিয়ামত ছায়াতুল্লাহ কবুল করেছেন, তিনি যখন কোনো আঘাতপ্রাপ্ত হন বা আহত হন, অথবা কোন একটি কষ্টের মধ্যে হাবুডুবু খান, তার সেন্সে, তার আকলে সদা সর্বদা এটা জাগরণ হয়, জাগ্রত হয়, আমি ওই সমস্যায় ছিলাম, আরো সমস্যার সম্মুখীন হতে পারি। আল্লাহ যা আমাকে মুক্ত করেছেন, সুস্থ রেখেছেন, এখন আমাকে আল্লাহর গোলামি করতে হবে। পারিবারিক জীবন, সামাজিক জীবনে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের জন্য আমাকে আল্লাহর গোলাম বানিয়ে দিতে হবে। এটা মুমিনের বৈশিষ্ট্য, সিফত আসে।
কিন্তু যারা নেফাকি মুনাফিক চরিত্র তাদের এই বৈশিষ্ট্য আসে না। কথা ঠিক না ভাই? ঠিক বলে। মুসলমান ভাইয়েরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন সূরা তাহা 124-26 নং আয়াতে কারিমার মাঝে আল্লাহর আরো কিছু কঠোরতার ব্যাপার আল্লাহ তাআলা স্পষ্ট করে দিলেন। দুনিয়ার মধ্যে আমরা যারা ইচ্ছা মতো মন মতো জীবন যাপন করি, আল্লাহর কোরআনকে, আল্লাহর কিতাব, আল্লাহর ওহী, আল্লাহ তাআলা মুমিন ইমানদারদেরকে যে এই কোরআন নামক সংবিধান দান করেছেন, এটা আমি আপনি কিছুই মনে করি না। না মনে করার পরেও আমি আপনি নিজেকে মুসলমান ইমানদার পরিচয় দিতেও কিন্তু কোনোদিন কৃপণতা করি না। কথা ঠিক না বেটি? আল্লাহ তাআলা এমন মানুষগুলোকে লক্ষ্য করে বলেন, ওয়ামান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা। আল্লাহু আকবার। আমার আপনার নবী তো মামলা করবেন। এখন আল্লাহ তাআলা মামলা গ্রহণ করার পরে আল্লাহ তাআলা বলবে, কে তোমরা? কারা? কোন দলের কর্মী? যারা আমার কোরআনের সাথে বেয়াদবি করেছো, ঠাট্টা করেছো, আমার কোরআনকে বিজয় হতে দাও নাই। মসজিদটা আমি আল্লাহর ছিল, আমার মসজিদে আমার কোরআন অনুযায়ী পরিচিত হতে দাও নাই। তোমরা বাধা দিয়েছিলে, আজকে কোথায় তোমরা? আমি দেখতে চাই কোন সাহস তোমাদের, কি ক্ষমতা তোমাদের। ওমান আ'রাদা আন যিকর, যে বা যারা আমার জিকির থেকে মুখ ফিরিয়ে নিয়েছে দুনিয়ার মধ্যে। তোমরা যারা দুনিয়ার মধ্যে মুখ ফিরিয়ে নিয়েছো, দুনিয়ার মধ্যেই আমি আল্লাহ তাআলা তোমাদেরকে কিছু আমার নিয়ামত থেকে বঞ্চিত করব। মাঈশাতান দনকা, এই জমিনকে আমি আল্লাহ তোমাদের জন্য সংকীর্ণ করে দেব। যেরকম নাউযু বিল্লাহ। এই জমিন আমার আপনার জন্য উন্মুক্ত না সংকীর্ণ? আওয়াজ দেয় না। আমার কথা আপনার মনে সবাই বুঝেন না? বুঝেন? এই জমিন আমার আপনার জন্য সংকীর্ণ না উন্মুক্ত? প্রশস্ত না সংকীর্ণ? প্রশস্ত। কিভাবে? আপনি মনে করছেন কক্সবাজার থেকে রামু আসতেন, রাস্তাঘাট কত সুন্দর, কথা ঠিক না? কিন্তু আপনি আসার প্রতি চোরের আঘাতে আপনি আহত হলেন, ডাকাতের আঘাতে আহত হলেন, আপনি বিভিন্ন সমস্যার সম্মুখীন হলেন। কারণটা কি? আমার তো পরিবেশ থাকার কথা ছিল যখন আইয়ামে জাহিলিয়াতের যুগে মক্কা বিজয়ের পরে আমার আপনার রসুল যে রাষ্ট্র কায়েম করেছিলেন, সূর্যের আলোতে যেমন ভাবে মানুষ বুক ফুলিয়ে জীবন যাপন করে, ঠিক রাতের ঘুটঘুটে অন্ধকার আমাবস্যার পরিবেশ আমার নবীজির জমানায়, সাহাবাজমাইনদের জমানায় সেই মানুষেরা বুক ফুলিয়ে চলেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এখন কি এভাবে আমি আপনি চলতে পারি? কথা কয় না। আপনি যে ধনী, আপনি যে কোটিপতি, আপনি যে একজন নেতা, এমন নেতাই হইলেন সামনে পুলিশ, পেছনে পুলিশ, ডানে পুলিশ, বামে পুলিশ, আপনার ছাদের উপরও পুলিশ রাখতে হয়। আপনি কিসের নেতা হলেন? নিরাপত্তাহীনতায়, নিরাপত্তার জন্য আপনার চতুর্পাশে চার বাহিনী, চতুর্মুখী বাহিনী দিয়ে আপনাকে আমাকে প্রটোকল দিয়ে, প্রটোকলের মধ্যে জীবনযাপন করতে হয়। এটা কি একটা সুন্দর জীবন হইল? কথা কয় না। জীবন হইল? দ্বিতীয় অপশনে আমরা যারা এখন এই যে জীবনযাপন করতেছি, যা খাইতেছি, একটা সময় আমার আপনার বাবা দাদার সময়ে এত বেশি হয়তোবা ফল ফলাদি, এত বেশি হয়তোবা খাবারের আইটেম ছিল না, ছিল কম, তবে নিয়ামত এবং রহমত বরকত ছিল অনেক বেশি। সুবহানাল্লাহ বলেন না? আর ভাই জোরে বলেন সুবহানাল্লাহ। আমার আপনার গ্রামে, নিজের বাড়ির আশেপাশে, উঠানে, ঘাটে, তারপর পুকুরের পাড়ে কত গাছগাছালি ছিল, কত ফল ফলাদির গাছ ছিল, নারিকেল গাছ ছিল, খেজুর গাছ ছিল, আম গাছ, জাম গাছ, কত গাছ। তারপর আমার আপনার আশেপাশে এই যে এত বেশি মাছ আমি আপনার বাবা এবং দাদার পক্ষ থেকে উপহার পেয়েছি, যা টাকা দিয়ে কিনে খাওয়া এখন সম্ভব নয়। কথা কয় না? সেই খাবার খাওয়ার পরে মানুষ কি অসুস্থ হয়েছে বেশি না সুস্থ ছিল বেশি? হ্যাঁ, সুস্থ। আমার আপনার মতো এখন তো যেভাবে জুস কিনে খেতে পারি,
ড্রিঙ্কস কিনে খেতে পারি, কফি কিনে খেতে পারি। আমার আপনার বাবা দাদার যুগে কি এগুলো ছিল? তারা গাছের পাকা ফল খেয়েছে, নিজের আশেপাশের পানির মাছ খেয়েছে, গাছের খেজুরের রস, ডাবের রস, এগুলো বিনা পয়সায় খেয়েছে। আর প্রোটিন সমৃদ্ধ ছিল, তারপরে ভিটামিনে পরিপূর্ণ ছিল, কোনো ঘাটতি ছিল না। আর এখনকার ডাব ও ডাব, এই ডাব খাইলে দেখা যায় গ্যাস্ট্রিক ভালো হওয়ার কথা, এটা গ্যাস্ট্রিক উল্টা ওঠে। কথা বলেন, কথা সঠিক না ঠিক? আপনি ফল ফ্রুট খাইলেন, মালটা হজম শক্তি বাড়বে, মালটা খাওয়ার পরে যে ফ্যাট হুইটটা মরার অবস্থায়। আপেল খাইলে হজম শক্তি বাড়ে, এখন আপেল খাইলে যে ডায়াবেটিস বেড়ে যায়। কি এক নিয়ামতের মধ্যে আসছি। অনেকের ভাষ্য মতে ওরে বাবার কি নিয়ামত, কিন্তু আসলে না। এই নিয়ামত আর অতীতের নিয়ামত একরকম। এটাকে এই যে একটা বুঝার মতো একটা প্র্যাকটিক্যাল পরিবেশ আল্লাহ দিলেন, যারা আজ থেকে 35-40 বছর আগের অবস্থাটা, পরিবেশটা চক্ষু বন্ধ করে বলতে পারেন, বুঝেন, তারা কিন্তু আফসোস করে, হারে কি সোনার যুগ ছিল। হয়তোবা এখন রাস্তাঘাট পাকা হয়েছে, ওই সময় রাস্তাঘাট ছিল না। এখন ঘর বাড়ি পাকা হয়েছে, ওই সময় ছিল না। ওই সময় সনের ঘর ছিল, টিনের ঘর ছিল, রাস্তাঘাট পাকা ছিল না, ভাঙ্গা ছিল, কিন্তু মানুষ হেঁটেছে, পরিশ্রম করেছে, রোগাক্রান্ত হয় না। টিনের ঘর, সনের ঘর ছিল, এসি লাগে নয়, সেটার মধ্যে প্রশান্তি এবং শান্তি ভরপুর ছিল। আর এখন দালান কোটা ইত্যাদি হয়েছে, এসিও হয়েছে, রোগের সংখ্যা বেড়েছে না কমেছে? এগুলো সব মাঈশাতাং দঙ্কা। দুনিয়া আল্লাহ তাআলা কোরআন বিরোধী, কোরআনের সাথে বেয়াদবি যারা করেছে এবং করবে, তার সম্মুখের পরিবেশটা হবে সংকীর্ণ। জোর কন্যা উযুবিল্লাহ। এখন আমি আপনি ভালো আছি বলতে পারি, খুব সহজেই কক্সবাজার থেকে ঢাকা যাওয়া যায়, বিদেশ যাওয়া যায়, বিভিন্ন ডিস্ট্রিক্টে যাওয়া যায়, আপনি বলতে পারেন ভালো আছি, কিন্তু শান্তিতে আছি এ কথাটা বলা যাবে না। কথা বলে না। এই যে আপনাদের কারণে আলেম বসা, আমিও বসা, শরীরের পোশাক কত সুন্দর স্মার্ট, কিন্তু আমরা যাদের ছাত্র ছিলাম, আয়রন করার জন্য ওই দূরের বাজারে গিয়েছি, কয়লার আয়রন ছিল। কথা কয় না? আয়রন তো তাও তো বহু যুগ পরে বেরোয়েছে। আর যখন আয়রন ছিল না, আমার মনে আছে আপনার অনুষ্ঠানে যাব, তো ওই সময় তো কারেন্ট ছিল না এলাকার ভিতরে, কি করব, নিজের জামাকে সুন্দর করে ধুয়ে ভাঁজ করে কয়েক বালিশের নিচে রেখে দিছি। কয়েক ঘন্টা রাখার পরে দেখা যাচ্ছে আয়রন আয়রন ভাব হইছে। কথা কয় না? ওই সময়ের অনুষ্ঠানের যে মজা ছিল, পোশাক পরিচ্ছেদের মানুষ এতটা তাকায় না। আর এখন পেটে খাবার আছে না নাই ওই দিকে তাকায় না। ওর যে স্মার্টনেস পোশাক, এক পোশাক না, এই পোশাকের কত ডিজাইন, আল্লাহু আকবার। কথা কয় না? খাবারের আগে ওর দিকে তাকায়। এই যে অনুষ্ঠান সে আসলো, তার ট্রাই কেমন, সানগ্লাস কেমন, চুলের স্টাইল কেমন, পোশাক পরিচ্ছেদ কেমন, এখন এগুলো চলতেছে, কিন্তু হৃদয়ের প্রশান্তি নাই। কথা বলে না? আছে কেন নাই? মাঈশাতাং দঙ্কা। আল্লাহ তাআলা আমার আপনার জন্য জমিনের সব নিয়ামত সংকীর্ণ করে দিয়েছে, সব। কেন? আমি আপনি 16 আনা কোরআন মেনে জীবন যাপন করি না। আমিও যে আলেম, আমিও আমার স্বার্থের জন্য সব কথা আমার জবান দিয়ে আমি বলি না। সব কথা বলতে গেলেই মামু ধমক দিবে, চাচা ধমক দিবে, অমুক নেতা ধমক দিবে, বেটা কোথায় আছো, কোন অবস্থায় আছো বোঝো না। এজন্য আমিও বলি না, কারণ আমি বললে একা বলি, আমার পেছনে 10 জন কয় হ্যাঁ নেতা একটু বেশি বোঝো মোল্লায়। কথা কয় না? এমন মুনাফিক আছে না নাই? এই মুনাফিক কত সুন্দর পাগড়িও আছে, দাড়িও আছে, বিশাল বড় লেবাসও আছে, কিন্তু তার চরিত্র যে নেফাকি চরিত্র। এখন তার সাথে আমি আপনি সংযুক্ত হওয়ার কারণে, এক নেককারকে পর্যন্ত সুস্থ এবং ভালো রাখতে না দেওয়ার কারণে আল্লাহ তাআলা আরো বেশি বেজার হয়ে গেলেন। এজন্য আমার আপনার দেখেন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন, এই জীবনটা যদি আপনি প্রশান্তির চান, আপনাকে অবশ্যই কোরআন মুখী হতে হবে, কোরআন বিমুখী নয়। কথা কয় না? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, কষ্ট হচ্ছে না তো? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়ামান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু
মাঈশাতান দঙ্কা। দুনিয়ার মানুষেরা, তোমরা যারা আমার কোরআন বিমুখ হয়ে জীবন যাপন করবে, আমি আল্লাহ রব্বুল আলামিন দুনিয়ার জমিনটা তোমাদের জন্য সংকীর্ণ করে দেব বলেছেন কে? আমি অনেক সময় ধরে কিন্তু আমি আপনাদেরকে বুঝাতে সক্ষম হয়েছি কিনা জানি না, চেষ্টা করেছি বোঝানোর জন্য। আসলে এই প্রতিকূলতার পরিবেশ বা এই প্রতিকূলতার সম্মুখীন আমরা হয়েছি কি হই নাই? একটু জবান খুলে হয়েছি কি হয় নাই? একটা সময় নিজের গাছের নারিকেল নিজে খাইছি, আর দেব দিতে পারি না, তার গাছের নারিকেল ছিল। আর এখন নারকেল দিবেন কি, টাকা নিয়ে দাঁড়ায় থাকে নারকেল কেনার জন্য, ডাব কেনার জন্য। এই যখন শীতের সিজন, এখন বর্তমানে খেজুরের রস খাওয়ার জন্য যশোর এবং রাজশাহীর বিভিন্ন পেজে মানুষ ব্যবসা করতেছে, আইনা যে খাচ্ছে, মানে খাইতেছে আর কি। আগের সেই গ্রান, সেই মজা এখন কি আছে? কেন নাই? মাঈশাতান দঙ্কা, আল্লাহ নিয়ামত ছিনিয়ে নিয়েছে কোরআন বিমুখ হওয়ার কারণে। আল্লাহ রাব্বুল আলামিন এই কথাগুলো সূরা আরাফের 51 নং আয়াতে কারিমের মাঝে স্পষ্ট করে দিলেন। আল্লাহ তাআলা বলেন, আল্লাযীনা ইত্তাখাযু দীনাহুম লাহওয়ান ওয়া লাইবান ওয়া গররাতহুমুল হায়াতুদ দুনিয়া। যারা দুনিয়ার মধ্যে আমার দিন, আমার ইসলাম নিয়ে কৌতুক করেছে, ঠাট্টা বিদ্রুপ করেছে, আমি আল্লাহ রব্বুল আলামিন ওই ব্যক্তিদেরকে আল হায়াতুদ দুনিয়া ফালইয়াউমা নানসাহুম কামা নাসু লিকা ইয়াউমিহিম হাযা ওয়া মা কানু বিআয়াতিনা ইয়াজহাদুন। যারা আমার দিন নিয়ে ঠাট্টা করেছে, বিদ্রুপ করেছে, করে কি করে না? কথা বলে না? করে কি করে না? দিন নিয়ে, ইসলাম নিয়ে, নবীজিকে নিয়ে ঠাট্টা বিদ্রুপ কোনো কাফের মুশরিক করলে এটা মানান যায়, সে তার ভিতরে ঈমান নাই, ইসলামের কোনো আলো নাই, সে করতে পারে। কিন্তু মুসলমানের সন্তান, বাবা দাদা সব মুসলমান, নিজে একটা মুসলিম ইউনিভার্সিটির শিক্ষা হওয়ার পরেও যদি বলে সালাম কি, এটা কোনো প্রয়োজন নাই, তখন কি দুঃখকে ধরে রাখা যায়? তখন তো মনে হচ্ছে নিজের পায়ের জুতা তুললে এমন উস্তাদের কপালটার ভিতরে মারতে মারতে ওরা রক্তাক্ত করে ফেলে। একটা কাফের মুশরিক বললে নিজের অন্তরকে বুঝানো যায় সে কাফের। মুসলমানের সন্তান হয়ে যদি বলে আমার ইউনিভার্সিটিতে পর্দা করা যাবে না, পর্দাকে তোর বাবার হুকুম বেটা, কথা কয় না? কার হুকুম? কথা বলেন, কার হুকুম? যদি একজন কাফের মুশরিক বলতো কোরআন হলো নরমাল একটা জিনিস, এটা বুঝতে হতো তার ভিতরে ঈমান নাই। তুমি যে নামাজ পড়ো, মুসলমান দাবি করো, এটা দলের জন্য তুমি যদি বলো কোরআন একটা ভৌতবাদী কিতাব, এটা কি নিজের ঈমান মনকে বোঝানো যায়? তার সম্মুখে তখন জিহাদ করা ফরজ হয়ে যায়। কিন্তু আমরা তখন চুপ হয়ে থাকি, বলি দুর্বল দুর্বল, আমার পাওয়ার নাই, শক্তি নাই। আরে ভাই, তোমার পাওয়ার নাই, শক্তি নাই, জবান তো আল্লাহ দিছে, খাও তো ঠিকই, এ জবানের হক আদায় করো প্রতিবাদ করে, কথা বলে না? যদি আমি আপনি দুনিয়ার মধ্যে আল্লাহর কোরআনকে কোরআন অনুযায়ী মর্যাদা না দেই, সম্মান না দেই, ইজ্জত না দেই, মুসলিমের সহিহ বর্ণনা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল্লাহা ইয়ারফাউ বিহাযাল কিতাবি আকওয়ামা ওয়া ইয়াদউ বিহি ইলাল আখিরিন। জোরকন নাউযুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলেন, আল্লাহ তাআলা কতক জাতিকে কোরআন দিয়ে আকাশচুম্বী মর্যাদার আসনে আসীন করে দিয়েছেন, আর কতক জাতিকে কোরআন দিয়ে আল্লাহ তাআলা বেয়াজ্জতি, লাঞ্ছিত, বঞ্চিত করেছেন। যেরকম নাউযুবিল্লাহ। ওই কোরআন আমার আপনার মাঝে আছে না নাই? তো না অসুস্থ? আওয়াজ দেয় না। সুস্থ না অসুস্থ? জীবিত না মৃত? এ কোরআনকে জীবিত মনে করে, সুস্থ মনে করে, আল্লাহর পাওয়ার শক্তি মনে করে আমি আপনি এখনো তো সে কোরআনের পরিবেশে, কোরআনের ছায়া তলে আসতে পারি নাই। নাম দিয়ে আশিক রাসূল, কথা কয় না? মুসলমান ভাইয়েরা আমার, কোরআনকে আপনি আল্লাহর কিতাব হিসাবে মানলেও মানতে হবে। যদি আপনি মনে করেন কোরআনটা কার জীবনী,
এই যে আমি আপনি বলি নবীজির মুহাব্বত, ইশক, উম্মত, এই যে মুখ দিয়ে আসলো আর বলে ফেললাম, এটার কোনো গ্র্যান্ডেড নাই, এটার কোনো পাওয়ার নাই। কারণ যে আল্লাহর বান্দা বান্দিরা নবীকে আশিক আর উম্মত দাবি করবে, এই বান্দা বান্দির বৈশিষ্ট্যে, চরিত্রে, পারিবারিক জীবন, সামাজিক জীবন সব অঙ্গনে দেখতে হবে এই ব্যক্তিটার জীবনে, চরিত্রে, পরিবারের, সমাজে, রাষ্ট্রীয় অবদানে কোরআন আছে না নাই। কারণ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পরে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুমগণ প্রশ্ন করছেন, হে আয়েশা, মেহেরবানি করে বলো আল্লাহ রাসূলের চরিত্র, মাধুর্য, আদর্শ কি ছিল? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ও নবীজির সাহাবীরা, তোমরা কি আমার আপনার নবীকে এখনই ভুলে গেলে নাকি? সবেমাত্র দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুমগণ বললেন, না, আপনার জবান দিয়ে আমরা শুনতে চাই। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তখন বললেন, কানা খুলুকুহুল কুরআন। সুবহানাল্লাহ বলো। কোরআনের চরিত্র যা, নবীজির চরিত্র তা। তুমি যে নিজেকে আশিক দাবি করো, উম্মত দাবি করো, এখন তো হয়তো আমার আপনার রাসূল বাস্তবিকার্থে নেই, কিন্তু আমার আপনার নবীজি আসলে এখনো আছেন। কিভাবে? কোরআনের রূপে। আল্লাহু আকবার কয় না? কথা জোরে বলেন, ঠিক না ঠিক? আমার আপনার রাসূল নাই, কথা ঠিক। আমার আপনার রাসূলের জীবন আদর্শ কোরআন আছে না নাই? আরে জোরে বলেন, আছে না নাই? আপনি যদি কোরআন মানেন, আপনি রাসূলকে মানলেন, আর কোরআন ছাড়লেন, আপনি রাসূলকে ছাড়লেন। কথা বলে না? কথা ঠিক না ঠিক? কোরআনের বৈশিষ্ট্যের মধ্যে যেই বৈশিষ্ট্য গুণে কোরআনের এত পাওয়ার, মর্যাদা আল্লাহ দিলেন। এক নাম্বার বৈশিষ্ট্য, কোরআন মানব জাতির জন্য কেন গুরুত্বপূর্ণ? আল্লাহ নিজে বলেন, হুদাল লিন্নাসি ওয়া বাইয়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। জোরে বলুন সুবহানাল্লাহ। হুদাল লিন্নাস, মানুষের জন্য কোরআনটা হেদায়েতের পথ। ওয়া বাইয়িনাতিম মিনাল হুদা, এবং হেদায়েতের কথা কোরআন। কথা কয় না? আর কি? এই কোরআন সত্য মিথ্যার পার্থক্য দান করে। আল্লাহু আকবার। কোরআনের বৈশিষ্ট্যের মধ্যে আরেকটি বৈশিষ্ট্য, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়ানুনাসসিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউন ওয়া রাহমাতুল লিল মুমিনিন। এই কোরআন আমি আল্লাহ তাআলা এই জন্য নাজিল করলাম, এজন্য মা হুয়া শিফা, এই কোরআন মানব জাতির জন্য শিফা। আল্লাহু আকবার। ইমানের দিক থেকে এটা সুস্থতার নিয়ামত। আপনার ভিতরে, আমার ভিতরে কুফরি, শিরিক, বিদআত আছে, আপনি কোরআনের ছায়াতলে ঢুকেন। আমার আল্লাহ তাআলা নিজে বলেন, ইউখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর। আমি আল্লাহর যারা বান্দা হয়ে যায়, বন্ধু হয়ে যায়, আমি আল্লাহ তাআলা তাদেরকে কুফর থেকে, শিরিক থেকে, জুলুম থেকে, অন্ধকার থেকে হেদায়েতের পথে, জান্নাতের পথে কবুল করে নেই। এই কোরআন এজন্য মা হুয়া শিফা, এটা সকল পরিবেশের জন্য এটা শেফা, এটা নিয়ামত, এটা সুস্থতা। আলহামদুলিল্লাহ। আপনার মনটা ভালো না, আপনি কোরআন পড়েন, কোরআনের বরকত দেখবেন আপনার মনটা সাথে সাথে সতেজ হয়ে গেছে। আল্লাহু আকবার। আর যখন আপনি মানসিকভাবে অসুস্থ, আপনি কোরআন তেলাওয়াত করে নিজের উপরে একটু দম করেন, ফু দেন, দেখবেন আপনি মানসিকভাবে আল্লাহ তাআলা আপনাকে সুস্থ করে দিয়েছে। সুবহানাল্লাহ। তারপর আল্লাহ তাআলা বলেন, ওয়া রাহমাতুল লিল মুমিনিন। কোরআন হলো মুমিনদের জন্য রহমত, কাফেরের জন্য না। কাফের উপকার হবে, উপকৃত হতে পারবে, কিন্তু রহমত পাবে না, কারণ তার তো হেদায়েতই নেই। কথা কয় না? এই যে গোটা পৃথিবীর মধ্যে ইহুদি খ্রিস্টান যে কান্ট্রিগুলো আছে, মুসলিম কান্ট্রির চাইতে তারা কেন প্রশান্তিতে আছে? আল্লাহু আকবার বলেন। আওয়াজ নেই, এটা জোরে বলেন আল্লাহু আকবার। এই যে সিঙ্গাপুরের চতুর্পাশে কিন্তু সাগর আর সাগর,
মধ্যখানে ছোট্ট একটা দ্বীপ, আমেরিকার মতো এই বৃহৎ পাওয়ারফুল একটা কান্ট্রির চাইতে 50 বছর এগিয়ে আছে আধুনিকতা দিয়ে। আল্লাহু আকবার কয় না কেন? সিঙ্গাপুর এটা কি মুসলিম কান্ট্রি? কোন কান্ট্রি? বুদ্ধিস্ট বা ইহুদি বা খ্রিস্টান এই শ্রেণীর অংশটাই বেশি, কিন্তু তাদের আচার আচরণে, লেনদেনে, কাজ কর্মে আপনি ইমানের নিয়ামত পাবেন। কখনো মিথ্যা কথা বলে না। একটা কর্মী শ্রমিক 1 ঘন্টা কাজ করেছে, তার টাকাটা মানাটা এটা বুঝাই দেয়। 1 ঘন্টা। একটা কর্মী অসুস্থ, ঠিক নিজেই তাকে সুস্থতা করার জন্য হসপিটালে নিয়ে যায়, তাকে সুস্থ করে দেয়। আল্লাহু আকবার বলেন। অথচ আমি আপনি নবীজির আশেক উম্মত দাবি করি, মুসলিম কান্ট্রি বলে গর্ব করি, অথচ আমার আপনার চরিত্রে, জবানে, লেনদেনে এ নিয়ে আমাদের কিছুই নেই। কথা কয় না? এজন্য কাফের মুশরিকদের জন্য কোরআন রহমত হবে না, তবে কোরআন এর সত্যটা যদি তারা অনুধাবন করে বুঝে, তারা প্রশান্তিতে থাকবে। তবে মরণের পরে গজবের মধ্যে তারা পড়বে। এটা হলো একটা সিমটম নমুনা। সিঙ্গাপুর দেখেন, এখনো পর্যন্ত সিঙ্গাপুরের পরিবেশে একটা ছোট্ট এই যে আমাদের যত মুসিবত, ভূকম্পন, টর্নেডো, ঘূর্ণিঝড় এগুলো আছে না, এগুলো কোনো কিছু নাই। আল্লাহু আকবার বলেন। তার কারণটা কি? তারা মিথ্যা বলে না, তারা হারাম কি জিনিস এটাই বুঝে না, সত্য ছাড়া অন্য কিছু তারা বুঝছে না, বুঝতেই চায় না। নাউজুবিল্লাহ, সুবহানাল্লাহ বলবেন। তাদের ঈমান না এটা বলতে পারে, কিন্তু তারা যে সত্য বলে, আমি আপনি যে মুসলমান, আমি আপনি তো সত্য বলি না। ঘুম থেকে ওঠার সাথে সাথে মিথ্যা কথা কয় না। কিভাবে? উদাহরণ দিলেই তো বুঝবেন। আপনার এলাকার বিশাল বড় মাতাব্বর, তো উনি কয়েক বছর হলো একজন নিকট থেকে টাকা পয়সা আনছে, কর্জ আনছে, কিন্তু টাকা পয়সা দেয় না। যে লোক টাকা পয়সা পায়, উনি আমাকে আপনাকে খুঁজতে খুঁজতে কয় জোড়া জোতা যে শেষ করছে, এটা আল্লাহ তাআলা ভালো জানে। কথা কয় না? হঠাৎ করে মনে করছেন একদিন সকাল ভোরে আমার আপনার ঘরের সম্মুখে ডাক দিচ্ছে, এই করিম মিয়া বাড়িতে আসো নাকি? হঠাৎ করে তিনি তো চোখ খুলছে, কয় কি ডাকে? খোঁজখবর নিয়ে দেখি যেই লোক আমার কাছে টাকা পায় কয়েক বছর আগের, উনি ডাকতেছে। তো ছোট্ট নাতি বা নাতিনকে ডেকে বলে গিয়া বলো, দাদায় বাড়িতে নাই। কি বলছে? এখন বাড়িতে আছে না নাই? সত্য না মিথ্যা? তো মাশাআল্লাহ, সে নাতি বা নাতনিও তারা তো মাসুম, ছোট, গিয়া বলতেছে, করিম মিয়া দাদাই বলছে দাদাই বাড়িতে নাই। কথা কয় না? কথা ঠিক না বে ঠিক? অথচ ওরে বাবারে মুসলমান পরিচয় দিতে গেলে ওনার কথা মনে হয় যে মাত্র আকাশ থেকে ফেরেশতা নামছে। সে বললোটা কি মিথ্যা কথা। আর ভাই আমি দিতে পারতেছি না, ভাইরে আমাকে একটু ক্ষমা করো, একটু সময় দাও, মাপ চাই নাও। কেন সিটারি করো? তুমি যদি টাকাই দিবা, লুকিয়ে থাকো কেন? তোমার জন্য তো 10 জন এতিম, তারপরে অনাথ, গরিব, মিসকিন মানুষের সাহায্য থেকে বঞ্চিত নয়? কথা বলো না, বঞ্চিত নয়? আজকের সমাজে, রাষ্ট্রে সুদের এত বেশি প্রভাব কেন? কর্জে হাসানা বন্ধ হয়ে যাওয়ার কারণে। আর কেন কর্জে হাসানা বন্ধ হয়েছে? এই সমস্ত খাসলতের কারণে। দাম দেয় মুসলমান, কথা কয় না? ইহুদি খ্রিস্টানদের দেশ ইউরোপ, আমেরিকা, সেখান থেকে যারা আমার দেশে এসে আইসা বলে, হুজুর তাদের শুধু ঈমান নাই, যদি তাদের ঈমান থাকতো না জানি তারা দুনিয়ার মধ্যে সাহাবা আসমানদের মধ্যে জান্নাতের নিয়ামত পেত। তাদের খাসলত, তাদের চরিত্র এত সুন্দর। ঠকানি কি জিনিস বুঝে না। আর আমরা ঠকাইলে মনে করে সালাকি, বিজয়ী হয়ে গেলাম। ঠকাইয়া চা খায় আর হাঁস পারে। তার একজন কি ও হাঁস পারো কা অমুক একটা বেফতা, কয় কি? আমার নিকট আইছে সে টাকা চাওয়ার জন্য। আমি বলছি আমার কাছে টাকা নাই, টাকা হলো আমার মেয়ের, এরা লাইরা সেইরা খাই। তো সেও ভালো করে ধরতে পারে না, কিন্তু মেয়ের টাকা, তাহলে আমার কোনো পাওয়ার নাই, সুতরাং জায়গা। তো এই জন্য আমি হাইসপেরের কি টেহা আসলে আমার, বলছে কি মেয়ের। কথা কয় না? এমন চালাকি করে না? চালাকি করে না? এই চালাকি এটা মুমিনের বৈশিষ্ট্য নয়, এটি নেফাকি চরিত্র। এজন্য মুসলমান ভাইয়েরা আমার, আল্লাহ রব্বুল আলামিন আমার আপনার ব্যাপারে হাসরের ময়দানে কঠিন হয়ে যাবেন, শক্ত হয়ে যাবেন। হাসরের ময়দান থেকে নয়, দুনিয়া থেকেই হয়তো আল্লাহর দয়ায়, আল্লাহর রহমতে আমি আপনি
সুস্থ আছি, ভালো আছি, কিন্তু এই সুস্থ ভালোর মধ্যে কত হেজিটেশন, কত ডিপ্রেশন, কত বিপদ, কত মুসিবত, কত অরাজকতা, কত অশান্তি ও সুস্থতা, মানুষের অপমান, অপদস্থের ভিতরে জীবনযাপন আমি আপনি করছি। এই যে বিষয়গুলো আমার আপনার সম্মুখীন কেন হওয়া লাগলো, একটাই কারণ, আল্লাহর পরিপূর্ণ নেয়ামত শান্তি আমার আপনার উপরে নাই। কেন থাকবে? আল্লাহ নিজে বললেন, যারা আমার কোরআনের বিরুদ্ধে চলে যায়, কোরআন বিমুখ হয়ে যায়, সে আমার আপনার দৃষ্টিতে আলা হজরত হতে পারে, বিশাল বড় পীর দরবেশ হতে পারে, শাইকুল হাদিস হতে পারে, মুহতামিম মুহাদ্দিস প্রিন্সিপাল হতে পারে, ইমাম খতিব হতে পারে, কিন্তু তিনিও যদি আল্লাহর 16 আনা দিন ইসলাম পরিপূর্ণ না মানেন, আপনি কাছে গিয়া দেই কেন হুজুর এত সুন্দর, রোগের অভাব নাই। কথা কয় না? নেতাগো সাহেব খালি মনে করছে রোগ আছে, আমগো হুজুর কো অনেক রোগ আছে। তার কারণটা কি? আমরা পরিপূর্ণ নবীজির সুন্নতকে পালন করি না, স্বার্থবাদী হয়ে গেছি। এজন্য মাই শতাং দঙ্কা, দুনিয়ার জীবনটা সংকীর্ণ আল্লাহ করে দিবেন সকল মুহূর্তে। এখন দুনিয়ার জীবনটা যদি আপনি উন্মুক্ত চান, প্রশান্তি চান, তাহলে আল্লাহর কোরআনের বিরুদ্ধে হবেন না, আল্লাহর কোরআনের পক্ষ হবেন। আওয়াজ দিয়ে বলেন। বুঝে বলছেন না বুঝে বলছেন? মাথা লাগছে, অনেকে কিছুই বলে না, হুজুর কি বলতেছেন বুঝি না কিছু। আমি আপনি মনে করেন ধাই দেয় ফুর্তি করতেছি, এটা জীবন, এটা জীবন নয়। আপনি কোরআনের জীবন কায়েম করেন, এটা হলো জীবন। সুবহানাল্লাহ বলেন। সাহাবা আজমান রাদিয়াল্লাহু তাআলা আনহুমগণ নিজের বংশ পরিচয় ছেড়ে, মা বাবা ছেড়ে, আল্লাহ রসুলের হাতে যখন বায়াত গ্রহণ করে ইমানদার মুসলমান হয়ে গেলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার আপনার মতো সাহাবা আজমাইনদেরকে খাবার দিয়ে আপ্যায়ন করতে পারেন নাই, কিন্তু আমার আপনার নবী আল্লাহর ওহী কোরআন দিয়ে তাদের ক্ষুধা তৃষ্ণা মিটিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ বলে না? মুসলমান ভাইয়েরা আমার, ওই সাহাবা আজমাইনও আল্লাহর ইসলাম গ্রহণ করার পরে তারা কোনোদিন নিজের মা বাবার ধর্মকে অনুসরণ করেন নাই, মনেও করেন নাই, ভালোবাসেন নাই। ইসলামের যে নেয়ামত, ইসলামের যে নেয়ামত ও রহমত বরকত, এটা তারা সরাসরি সাক্ষাৎ করেছে। সুবহানাল্লাহ বলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী আবু হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্ষুধার তাড়নায় জমিনের উপরে গড়াগড়ি দিচ্ছেন। সম্মুখ দিয়ে নবীজির সাহাবী আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হেঁটে যায়। আবু হুরাইরা সালাম দিলেন, আবু বকর সালামের জবাব নিলেন। আবু হুরাইরা ভাবলেন, আমি যে মাটির উপরে ক্ষুধার তাড়নায় গড়াগড়ি দিয়ে সময় কাটাচ্ছি, আবু বকর তো বলবে, হে আবু হুরাইরা তোমার কি হলো, এই অবস্থা কেন? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু কোনো প্রশ্নের অ্যানসারই করলেন না। জোরে বলুন না সুবহানাল্লাহ। আর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সালাম দিলেন, তিনিও সালামের জবাব দিয়ে চলে গেলেন, কিচ্ছুই বলেন না, কারণ সবারই তো একই অবস্থা। আল্লাহু আকবার। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা একটু বেশি ক্ষুধা লেগেছে, কয়েকদিন খেতে পারেন নাই। হঠাৎ করে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই হুজরার ভিতরে আসহাবে সুফফা বাসির সম্মুখে ছোট্ট এক পেয়ালা দুধ হাদিয়া আসলো। আলহামদুলিল্লাহ বলবেন না? একটু জোরে বলুন আল্লাহু আকবার। ছোট্ট একটা পেয়ালা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও আমার সাহাবীরা, আবু হুরায়রা কোথায়? সাহাবাজন, ইয়া রাসূলুল্লাহ, আবু হুরায়রা তো ওই যে মাটির উপরে গড়াগড়ি খাচ্ছে। আল্লাহ রসুল বলেন, আবু হুরায়রাকে আহ্বান করো। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু গেলেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু রসুলের হাতের সেই দুধ ভরা ছোট্ট পেয়ালাটি দেখে খুশি হয়ে গেলেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু মনে মনে ভাবলেন, না জানি আল্লাহ রাসূল বলবেন, হে আবু হুরায়রা, এই সমস্ত দুধ তুমি পান করে নাও। জোরে বলুন সুবহানাল্লাহ। আবু হুরায়রা এটা মনে মনে তিনি অনুতপ্ত হয়ে তিনি এই আশা এবং আশার প্রদীপ জ্বালিয়ে একটি মুস্কি হাসি দিয়ে নবীজির নিকটবর্তী হলেন। আল্লাহ রসুল বলেন, আবু হুরায়রা, তোমার হাতে এই পেয়ালাটা নাও, আসহাবে সুফফার 70 জন সাহাবীকে পান করাও।
আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখ বড় করলেন, ইয়া রাসূলুল্লাহ, মনে মনে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, এই সামান্য দুধ তো আমারই হবে না, 70 জন খাবে। আল্লাহু আকবার, আশ্চর্য হয়ে গেলেন। দেখেন ঈমান কিভাবে শিখতেছেন, সুবহানাল্লাহ। এমনিতে ঈমানে ভরপুর, কিন্তু আরো বেশি ট্রেনিং প্রাপ্ত হচ্ছেন। আল্লাহু আকবার। আমার দেশের যারা সৈনিক আছেন বিভিন্ন সোর্সের, এই যে তারা কিভাবে এত বুদ্ধিমত্তা অর্জন করেছেন, একদিনেই না বছর কি বছর ট্রেনিং দেওয়ার মাধ্যমে। তো নবীজির সাহাবীরা ঈমানের পথে, ইসলামের পথে ট্রেনিং দিতে দিতে তারা আল্লাহর জান্নাতের মালিক হয়ে গেছে। কিন্তু আমার আপনার যত বয়স, এত বছর তারা ইসলামের উপরে ছিলেন না, অল্প কয়েকদিন ছিলেন, জান্নাতি হয়ে গেছেন। আল্লাহু আকবার। আর আমি আপনি দাদার সূত্রে মুসলমান, মার সূত্রে মুসলমান, বাবার সূত্রে মুসলমান, এরপর আমি আপনি বুকের মধ্যে হাত দিয়ে বলতে পারছি না জান্নাতি না জাহান্নামী। কোন অনুশোচনা নেই আমার আপনার, অনুতপ্ত হচ্ছি না। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, রাসূল যেহেতু আদেশ করলেন, আদেশ মানা তো ফরজ, তিনি চলে গেলেন এক এক করে 70 জন সাহাবীকে দুধ পান করালেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু যত দুধ খাওয়াচ্ছেন তত বেশি আশ্চর্য হচ্ছেন। এতজন সাহাবী দুধ পান করলো, সামান্য পরিমাণ দুধ কমে যায় নাই। আল্লাহু আকবার। 70 জন সাহাবীকে দুধ পান করানোর পরে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির সম্মুখে আইসা আসলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি পান করেন। আল্লাহ রাসূল বলেন, হে আবু হুরায়রা, আগে তুমি পান করো। বিসমিল্লাহ বলে এক ডুব পান করলেন, বললা আবার পান করো। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথায় দ্বিতীয়বার পান করলেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহ রাসূল বলেন, হে আবু হুরায়রা, আবার পান করো। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর শুকরিয়া আদায় করবেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাকে লজ্জা দিবেন না, আপনি রহমাতুল লিল আলামিন, আপনার কদমে আমার মা বাবা কোরবানি হয়ে যাক নবীজি। আমি মনে মনে ভেবেছি এই দুধ তো আমার হবে না। 70 জন খাইল, আমি দুধ 2 বার পান করার ফলে আমার পেটে আর কোনো খাবার যে আমি উপহার দেব সেই জায়গাটা পর্যন্ত খালি নাই। সুবহানাল্লাহ বলে। ও মুসলমান ভাইরা আমার, এইভাবে সাহাবা আজমাইন কোরআনের আকর্ষণে ঈমানি চেতনায় উজ্জীবিত হয়েছেন। আর আমি আপনি এত সুন্দর পরিবেশ পাইলাম, আমার আপনার ঘরের ভিতরে, মসজিদের ভিতরে, মাদ্রাসার ভিতরে, আশেপাশে এত আলেম ওলামায়ে কেরাম থাকা সত্ত্বেও আমি আপনি সাধারণ টুপি দাড়ি পাঞ্জাবি আর একজন পীরের মুরিদের বড়াই দিয়ে জীবনযাপন করি। কিন্তু ইসলামকে 16 আনা না মানার কারণে এই সাহাবা আজমাইনদের মতো নেয়ামত কোরআন নামক মুজিজা নবীজির জীবন্ত এই কোরআন দিয়ে আমি আপনি এখনো হেদায়েতের আলো খুঁজে পাচ্ছি না। যেরকম নাউজুবিল্লাহ। কেন পাচ্ছি না? মাঈশাতান দঙ্কা, আমার আপনার জন্য দুনিয়ার সব কিছু আল্লাহ তাআলা সংকীর্ণ করে দিয়েছে। যেরকম নাউজুবিল্লাহ। মুসলমান ভাইয়েরা আমার, দুনিয়ার মধ্যে আমার আপনার জন্য সংকীর্ণতা আছে, থাকবে। যখন আমি আপনি পরিপূর্ণ কোরআনের ছায়াতনে ইকামতের দিনের পরিবেশে, যখন আমি আপনি এই ধ্বজভঙ্গ এই পরিবেশকে আলোকিত করার জন্য কোরআন বিনির্মাণে সমাজকে আলোকিত করার জন্য ঘাম দেব, রক্ত দেব, জীবন দেব, তখন দেখবেন এই ধ্বজভঙ্গ এই পরিবেশ আর অসুস্থ থাকবে না। আল্লাহর জমিনটা উর্বর হয়ে যাবে, চোর ডাকাত বাটপাড়ার খোঁজে পাওয়া যাবে না। কথা ঠিক না ঠিক? আর আমি আপনি যদি এমন সংকল্প, এমন চিন্তা, এমন ইচ্ছা আকাঙ্ক্ষা না করি, আল্লাহ রাব্বুল আলামিন দ্বিতীয় অপশনে বলেন, ওয়া নাহশুরুহু ইয়াউমাল কিয়ামাতি আ'মা। ও মানুষ, শুধু দুনিয়ার মধ্যেই তোমাদেরকে আমি আল্লাহ তাআলা সংকীর্ণ করে দেব দুনিয়ার নিয়ামত এটাই নয়, তোমরা যখন হাসরের ময়দানে উঠবে, তোমরা দুনিয়াতে চক্ষুওয়ালা ছিলে, ওই হাসরের ময়দানে আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাদেরকে অন্ধ বানায় উঠাবো। যেরকম নাউযুবিল্লাহ। কে বলছে কথা? কোথায় আছে? সূরা তাহা 124 নং আয়াতে কারিমা, ওয়া নাহশুরুহু ইয়াউমাল কিয়ামাতি আ'মা। হাসরের দিনে, কিয়ামতের ময়দানে আমি আল্লাহ
তোমাদেরকে অন্ধ বানায়া উঠাবো। জোরকান নাউযু বিল্লাহ। অসুস্থ হয়ে গেলেন, খারাপ লাগতেছে, শেষ করে দিচ্ছি। মুসলমান ভাইয়েরা আমার, আমাকে আপনাকে আল্লাহ তাআলা এমন পরিবেশ যে উপহার দিবেন, এই কথাটা সূরা তাহা 125 নং আয়াতে কারিমার মাঝে আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার নবীকে ওহী করলেন। ক্বালা রাব্বি লিমা হাশারতানি আ'মা ওয়া ক্বাদ কুনতু বাসীরা। কথাটা কার? আল্লাহ তাআলা নবী কোন, হে আমার রাসূল। ওই হাসরবাসী আমি আল্লাহ তাআলাকে বলবো, আল্লাহ আয় রব, দুনিয়ার মধ্যে তো আমি চক্ষুওয়ালা ছিলাম, দৃষ্টিওয়ালা ছিলাম, আমার চোখগুলো কোথায়? আমি অন্ধ কেন? আমার আপনার আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার নবীকে বলেন, হে আমার রাসূল, আমি আল্লাহ রাব্বুল আলামিন ঠিক হাসরের ময়দানে ওই হাসরবাসীর কথা সুন্দর উত্তর এবং জবাব দিয়ে দিব। আল্লাহ তাআলা বলেন, ক্বালা কাযালিকা আতাতকা আয়াতুনা ফানাসিতাহা ওয়া কাযালিকাল ইয়াউমা তুনসা। আল্লাহু আকবার। আমি সেদিন বলবো, হে আমার নাফরমান বান্দা বান্দিরা, এ চোখ কি দিয়েছে? তোমার শ্বশুর বাড়ি থেকে আনছো? তোমার বাবা মা দিছে? নেতা দিয়েছে? দল দিয়েছে? কিন্তু আমার এই চোখ নামক নিয়ামত, আমার হায়াত নামক নিয়ামত, যৌবক নামক নিয়ামত, হাত পা নামক নিয়ামত, এই নিয়ামত দিয়া তোমরা মাখলুকের দাসত্ব করেছ, গোলামি করেছ। অথচ আমার রাসূল তোমাদেরকে বলেছিল, লা তুআতা লিমাখলুকিন ফি মাসিয়াতিল খালিক। আল্লাহ ছাড়া আল্লাহর কোনো বান্দা বান্দিরা কোনো ব্যক্তিকে, কোনো ব্যক্তির সম্মুখে কখনো তাদেরকে আনুগত্য করতে পারে না। নিষেধ, হারাম। একমাত্র ইতাআত করবে, আনুগত্য করবে কাকে? কিন্তু এই নিয়ামতগুলো দিয়ে তোমরা ব্যক্তি পূজা করছো, নেতা পূজা করছো, মাজার পূজা করছো, পীর পূজা করছো। আমি আল্লাহকে তোমরা সেজদা দিয়ে রবের পরিচয়টা তোমরা আবৃত্ত করো না। কথা ঠিক না ভাই? ঠিক বলে। এজন্য আমি আল্লাহ তাআলাও আজকে হাসরের ময়দানে, কিয়ামতের মাঠে তোমাদেরকে ভুলে গেলাম, তোমাদেরকে অন্ধ বানিয়ে উঠালাম। যদি তোমরা দুনিয়ার জমিন থেকে যেভাবে আমার চোখ পাইলা, হাত পা পাইলা, অঙ্গ প্রত্যঙ্গ পাইলা গোলাম, ওইভাবে যদি তোমরা জীবন যাপন করতে, তাহলে অবশ্যই আমি দুনিয়ার মধ্যেও তোমাদেরকে কোনো সমস্যা দিতাম না, হাসরের ময়দানে অন্ধ বানিয়ে উঠাতাম না। বলছেন কে? এখন আমরা কি চাই দুনিয়ার জীবনটা শান্তিময় হোক? আপনারা সবাই চান? সবাই চান? কক্সবাজার রামময় অঞ্চলে এমন অল্প শ্রোতা হয়, এটা আমার আজকে নতুন দেখলাম। তার মানে কি, রামু মানে কি হিন্দু অধ্যুষিত এলাকা নাকি অঞ্চলটা? মুসলমান আছে না নাই? চিন্তা করেন, একটা বারো নিজের অন্তরটা কাঁপে নাই, প্রকম্পিত হয় নাই যে একটা মাহফিল চলতেছে, জীবনের তরে কত গুনাহ করেছি, আর আজকের মাহফিলের বরকত আল্লাহ কত মানুষকে হেদায়েত দিয়ে দিবেন। ওই সূরা শবে বরাতে যা পাওয়ার পাইলিস, কথা কয় না। হাদিস এক পাইছে, আজকে রজনীতে আল্লাহ সবাইকে মাফ করবে। গজবতুল্লাহি আলাইহি মনে করছে সব ক্ষমা অর্জন করে লিস। এরপর তো মসজিদও যায় নাই। আবার আগামী বছর হুজুরকে বলবো, হুজুর কবে আসে খোঁজ খবর দিয়ে। কথা কয় না। কথা ঠিক না ভাই? ঠিক। এরকম দুই নম্বরের মুসলমান আছে না নাই? ওরাই দেখবেন বড় বড় কথা বলবে, কিন্তু ওয়াজ মাহফিল কোরআন আলেমদের সবচেয়ে বিরোধী এবং শত্রু হয়ে যাবে। কথা ঠিক না? সুতরাং যারা এসেছি আর শুনলাম কোরআন থেকে, আমার আপনার অন্তর কি বলছে যে কোরআনটাকে পরিপূর্ণ মানতে হবে আল্লাহর বিধান হিসাবে, নবীজির আদর্শ হিসাবে? যদি না মানি, আসলেই আমরা কি প্রশান্তির মধ্যে আছি? বলা যায় ভালোর মধ্যে আছি, কিন্তু প্রশান্তি নাই, শান্তি নাই। কথা বলে না। এই প্রশান্তি তো নাই, এটা একটা আল্লাহ তাআলার গজব। আর দ্বিতীয় গজব, হাসরের ময়দানে কিন্তু আমাকে আপনাকে নবীজির উম্মত হওয়ার পরেও আল্লাহ অন্ধ বানিয়ে দিবেন, জাহান্নামী করে দিবেন, শুধু কোরআন কেন্দ্রিক জীবনযাপন না করার কারণে। আসুন আমরা যা শুনলাম, যা বললাম, তা যেন আমরা মানতে পারি। আল্লাহ যেন তৌফিক দিন। জোরে বলে আমিন। আর জোরে বলে আমিন। আলোচনার দীর্ঘায়িত নয়, অনেক রাত হয়েছে। আমি আশাবাদী শ্রদ্ধেয় সভাপতি সাহেব হুজুর আসছেন, একটু যে সামান্য কথা বলবেন,
তারপর আমরা দোয়া করে আমরা বিদায় হব। হাদা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। সকল প্রিয় আল্লাহুম্মা আমিন। সুবহানাকাল্লাহ ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. الحمد لله رب العالمين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين. ربنا لك الحمد كما ينبغي لجلال وجهك وعظيم سلطانك. سبحان الله وبحمده عدد خلقه ورضا نفسه وزنة عرشه ومداد كلماته. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. اللهم رب ارحمهما كما ربياني صغيرا. رب العالمين আল্লাহ তাআলা পবিত্র শাবানের চাঁদের শেষ মুহূর্তে আল্লাহ মাহে রমাদানুল মুবারককে সম্মুখে রেখে আয় রব্বুল আলামিন তোমার কোরআন, আল্লাহ তোমার কোরআনের ছায়া থেকে, তোমার কোরআনের পরিবেশ থেকে আল্লাহ তাআলা জীবনের সমস্ত গুনাহগুলো নিয়ে আল্লাহ তোমার বান্দা বান্দীদেরকে নিয়ে গভীর রজনীতে ঠান্ডার মধ্যে দুইটা হাত তোমার শাহী দরবারে তুলে দিলাম। আল্লাহ আয় রব্বুল আলামিন, জীবনে কত গুনাহ করলাম, অন্যায় করলাম, অপরাধ করলাম, জেনে না জেনে, ইচ্ছা অনিচ্ছায়, গোপনে প্রকাশ্যে, দিনে রাতে শিরিক বিদআত সমস্ত গুনাহগুলো নিয়ে আল্লাহ তোমার শাহী দরবারে হাত তুলেছি। আর রব্বুল আলামিন আমাদের গুনার দিকে না তাকায়া তোমার রহমান গফফার নামের খাতিরে তোমার রহমতের দরিয়ার দিকে মায়া দয়া ক্ষমার নজর দিয়ে রব্বুল আলামিন আমাদের জিন্দিগানির সমস্ত গুনাহগুলো মাফ করে দাও। আয় রব্বুল আলামিন আমাদের গুনার জায়গাটুকু নেক দিয়ে ভরপুর করে দাও। আল্লাহ রব্বুল আলামিন গোটা পৃথিবীর সমস্ত মুমিন ইমানদারদেরকে আল্লাহ তুমি মাফ করে দাও। আর রব্বুল আলামিন ইসলামী জনকল্যাণ ঐক্য পরিষদের আল্লাহ সমস্ত সদস্যবৃন্দ, এলাকাবাসী, মা বোন, ছোট কচিকাচা ছেলে মেয়ে সবাইকে আল্লাহ তুমি কবুল আর মঞ্জুর করে নাও। এই তাফসীর মাহফিল কিয়ামত পর্যন্ত আল্লাহ তুমি কবুল করে নাও। এলাকার কৃতি সন্তান মাহফিল সভাপতি, প্রধান অতিথি সহ আল্লাহ উলামায়ে কেরামদেরকে আল্লাহ তুমি কবুল আর মঞ্জুর করে নাও। আল্লাহ আল্লাহ যা বললাম, যা শুনলাম, ভুল বেয়াদবি ক্ষমা করে দিয়ে সঠিক কথাগুলো আমাদের সবাইকে মানার, বুঝার, আমল করার তৌফিক দান করে দাও। রব্বুল আলামিন আমাদের সবাইকে হেদায়েতের নূর অন্তরে পয়দা করে দাও। আল্লাহ গুমরাহি থেকে, বিদআত, শিরিক, কুফর, নেফাক থেকে আমাদের ঈমানকে আল্লাহ তুমি হেফাজত করে দাও। আল্লাহ তাআলা মেহেরবানি করে আল্লাহ আজকের মাহফিল তুমি কবুল আর মঞ্জুর করে নাও। এ মাহফিলে যারা দান সাদাকা করেছে, বাস্তবায়ন কমিটি সহ সবাইকে আল্লাহ তুমি কবুল করে নাও। রব্বুল আলামিন মেহেরবানি করে আল্লাহ এ মাহফিলের বরকত এলাকার উপর খাস রহমত বরকত দান করো। আল্লাহ এলাকার মুরব্বী যারা অন্ধকার কবরে সহিত সকলার কবরগুলো বেহেশতের বাগান বানায়া দাও। আমাদের মা বাবা, দাদা দাদি, নানা নানি, শ্বশুর শাশুড়ি, আল্লাহ ভাই বোন, প্রতিবেশী, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব সবাইকে আল্লাহ তুমি মাফ করে দাও।
রব্বুল আলামিন যারা কবরের বাসিন্দা হয়ে গিয়েছে তাদের কবরগুলো বেহেশতের বাগান বানায়া দাও। আয় আল্লাহ তাআলা আমাদের মা বাবা যাদের বেঁচে আছে হায়াত বাড়ায়া দাও, বেশি বেশি আব্বা আম্মার খেদমত করার তৌফিক দান করো। আমরা যারা বাবা হলাম আল্লাহ আমাদের সন্তান পরিবারগুলো নেককার সলিহিন বানিয়ে দাও। আয় আল্লাহ যুব সমাজকে আল্লাহ পবিত্র পথে কবুল করে নাও। যুব সমাজকে আল্লাহ হারাম পথ থেকে হেফাজত করো। যুব সমাজকে কোরআনের ছায়াতলে কবুল করে নাও। আর রব্বুল আলামিন যুব সমাজের হৃদয়টা ঈমান দিয়ে পূর্ণ করে দাও আল্লাহ। এখনো পর্যন্ত যারা ইয়াল্লাহ মন গড়া গোরামি নিয়ে ইসলাম বিদ্বেষী কোরআন বিদ্বেষী মন মানসিকতা নিয়ে আল্লাহ তাদেরকে হেদায়েত দান করো। আল্লাহ আমাদের দেশের উপর খাস রহমত বরকত দান করো। সমস্ত ওলামায়ে কেরামদেরকে আল্লাহ ঐক্যের পরিবেশে কবুল করে নাও। আগামীর বাংলাদেশটা আল্লাহ মুসলমানদের দেশ বানায়া দাও। আগামীর বাংলাদেশটা কোরআন হুকুম কায়েমের দেশ বানায়া দাও আল্লাহ। ইসলামী আন্দোলনের দুর্গ বাংলাদেশে আল্লাহ তুমি কবুল করে নাও। আয় রব্বুল আলামিন আর আমরা স্বৈরচার জালিম সন্ত্রাস চোর ডাকাত লালন পালনকারী ব্যক্তির কর্মী হতে চাই না আল্লাহ। নামাজি ভদ্র আদর্শিক তোমার মোহাব্বতের গোলাম এলাকার প্রতিনিধি বানায়া দাও আল্লাহ। রব্বুল আলামিন আমাদের মধ্যে যারা অসুস্থ সবাইকে সুস্থ করে দাও। আমাদের মধ্যে যারা অভাবী আল্লাহ সকলের অভাবগুলো দূর করে দাও। আমাদের মধ্যে যারা ঋণগ্রস্ত আল্লাহ সবাইকে ঋণ মুক্ত করে দাও। আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল হুদা ওয়াত-তুকা ওয়াল আফাফা ওয়াল গিনা। আল্লাহুম্মা ইন্না নাজআলুকা ফি নুহুরিহিম ওয়া নাউযু বিকা মিন শুরুরিহিম। হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল নি'মাল মাওলা ওয়া নি'মান নাসীর। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।